কামাল হোসেন স্যারের লিডার, আমাদের ডায়নামিক টিমের কুয়েতের আমাদের প্রিয় লিডার সাইফুল ইসলাম আনার স্যার। তা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় এই প্ল্যাটফর্মে এসে অনেক কিছু শিখেছি। যেহেতু আজকে আমি কোরআন শরীফ তেলাওয়াত করবো, ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে শুরু করতেছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. সাদাকাল্লাহ আল আযীম। ধন্যবাদ লিডার, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আল্লাহ আপনার জাযাকাল্লাহ খায়ের দান করুক, আমিন ইয়া রাব। বারাকাল্লাহ ফি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কোরআনুল কারীম থেকে আপনি সূরা ফাতিহা, যেটাকে কোরআনের মা বলা হয়, যেই সূরাটা না হইলে আমাদের এক ওয়াক্তের নামাজ পড়ার কোনো ক্ষমতা নাই, কারণ আমরা প্রত্যেকটা নামাজের সূরা ফাতিহা না পড়লে কিন্তু নামাজ হয় না। সেই সূরা, যেই সূরাটা একবার পাঠ করলে অর্ধেক মানে 15 সিপারা কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এই কোরআন তেলাওয়াতটা এবং আল্লাহ তাআলা যেন হাজার কোটি গুণ বাড়িয়ে আমরা যারা এখন বর্তমানে উপস্থিত আছি প্রত্যেকের ব্যবসায় বারাকা দান করে এবং জীবনে নেক হায়াত দারাজ করে, আমিন। যে যেখান থেকে যুক্ত হয়েছেন, আমি বলবো আপনি সবাই আজকে কিন্তু আমাদের এই যে গ্রুপটা, এই গ্রুপে আজকের এই লিংকে আমরা চাইলে 500 জন পার্টিসিপেন্ট উপস্থিত থাকতে পারি। যে 500 জন পার্টিসিপেন্টের লিংকটা, সেই লিংকটা দিয়ে আমাদেরকে লিয়াকত স্যার প্রতি সপ্তাহে সহযোগিতা করেন এবং ওনার জন্য দোয়া এবং নেক হায়াত দারাজের কামনা করছি। কারণ আমরা চাই যে আপনারা কিছু না কিছু জানতে পারেন, কারণ ডিএক্সএন বিজনেসটা এমন যে বিজনেসটাতে আপনি যদি না শিখেন তাহলে শিখাইতে পারবেন না। সেই জন্য আমাদের লিডাররা অজস্র পরিশ্রম করে আপনাকে আমাকে শিখানোর জন্য চেষ্টা করতেছে। তবে নেওয়ার জন্য আমরা রেডি থাকলে আমি মনে করি আজকের মিটিংটা সার্থক হবে। আমি এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমার একজন গ্রেট লিডার আফাজউদ্দিন স্যার ইএসডি, আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি। যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে আপনি আমাদের সাথে ওপেনিং শুভেচ্ছা বক্তব্য দিয়ে যাবেন। আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আফাজউদ্দিন স্যার, যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে আমাদের সাথে ওয়েলকাম স্পিচ দিয়ে যাবেন। আমি আপনাকে আনমিউটের অপশন দিয়েছি অলরেডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন লিডার? জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের টপিক হচ্ছে ডিএক্সএন বিজনেসে নতুনদের করণীয় কি। আপনি একটু শুভেচ্ছা বক্তব্য দিবেন ইনশাআল্লাহ। জি জি, অসংখ্য ধন্যবাদ যেটা আপনাকে। জাযাকাল্লাহ খাইরান। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের জুম মিটিং এ সম্মানিত পার্টিসিপেন্ট এবং কি আমাদের দুইজন গ্রেট লিডার, ফাইজুল ইসলাম স্যার সৌদি আরব থেকে, এবং কি আমাদের আরেকজন স্যার সেম নামে ফাইজুল ইসলাম আনার স্যার সুদূর কুয়েত থেকে, এবং কি আমাদের গ্রেট লিডার নয়ন স্যার। তারা তিনজনে যে আমাদের জুম মিটিংটা আয়োজন করছেন, আপনাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা। মহান আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এই জুম মিটিং এর উসিলায়, মহান আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে, যারা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত হবেন, সবাইকে যেন ক্রাউন অ্যাম্বাসেডর বানায়, আমিন। যে আজকের জুম মিটিং এর যে আমাকে উপস্থিত বক্তব্য দেওয়ার জন্য বলছেন
এজন্য আমি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং কি সবার জন্য রইল অন্তঃস্থলের দোয়া, এবং যে আপনার জন্য বিশেষভাবে স্পেশাল দোয়া। যে নতুনদের করণীয় হচ্ছে, জুম মিটিং এ আপনি যারা নতুন জয়েন করেন তারা সর্বপ্রথম অন্তত পক্ষে ম্যাক্সিমাম 7 থেকে 10 দিন আপনার জুম মিটিং অ্যাটেন্ড করবেন। এরপরে আপনার যে গ্রুপে ভয়েস মেসেজ ভিডিও গুলো আসবে, এগুলা কন্টিনিউ দেখবেন। আপনি যে ভয়েসটা বুঝবেন না, যে মেসেজটা আপনি পড়ে বুঝতে পারেননি, এবং যে লিঙ্কটা আপনি দেখে বুঝতে পারেননি, আপনার যিনি আপনাকে জয়েন করাইছে ওনাকে প্রশ্ন করেন। আর যদি ওনাকে যদি না পান, তাহলে আপনি গ্রুপে পুনরায় ভয়েস করেন অথবা মেসেজ দেন। দ্বিতীয়তে, জুম মিটিং এ জয়েন করলে আপনাকে হবে না, এখান থেকে আপনাকে নোট করতে হবে। নোট করলে আপনি নোট কমাতে পারবেন। আপনার আপলাইন অথবা যে কোনো লিডার আপনাকে যতই বুঝাক না কেন, যতই আপনাকে বলক না কেন, যতই আপনাকে পানিতে পড়ে যদি আপনাকে তাবিজ বানিয়ে দুয়ে খাওয়াই দেয়, কিন্তু যদি আপনি আমল না করেন, সঠিকভাবে যদি না নিতে পারেন, তাহলে এটা আপনার কখনো কাজে আসবে না। কারণ আপনি যখন জয়েন করেছেন তখন আপনি ক্লাস 1-এ ভর্তি হয়েছেন মাত্র। কারণ আপনি ক্লাস 1-এ ভর্তি হলে আপনি সবকিছু বুঝেন না, সবকিছু জানেন না। আপনি যে কোনো জায়গায় যায় হোঁচট খেতে পারেন, ধাক্কা খেতে পারেন, ওখান থেকে পড়ে কিন্তু আপনি না উঠতে পারেন। তো এই জন্য অন্তত পক্ষে 7 থেকে 10 দিন আপনাকে জুম মিটিং করতে হবে, এবং কি জুম মিটিং থেকে শিকার পর আস্তে আস্তে কিছু প্রোডাক্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। যেমন প্রোডাক্ট আপনি ব্যবহার করার মাধ্যমে আপনি যখন কাজটা শুরু করবেন, তখন কিন্তু আপনার হোঁচট যতই খান না কেন, তত আপনি সামনের দিকে আরো এগিয়ে যেতে পারবেন। জি, অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রেট লিডার আফাজউদ্দিন স্যারকে। উনি আজকে শুভেচ্ছা বক্তব্য দিয়ে গেছেন এবং আমাদেরকে বলে গেছেন যেন আমরা গুরুত্ব সহকারে প্রোগ্রামে থাকি, কারণ প্রোগ্রামে থেকে যদি আমরা বিভিন্ন ভাবে চাটিং এ থাকি বা বিভিন্ন দিকে আমাদের মন মানসিকতা থাকে, এখান থেকে শিখতে পারবো না, আমাদের সময়টা ওয়েস্ট হবে। আমরা চাই আমাদের সময়টা যেন ভালো কাজে লাগানোর জন্য মন মানসিকতা দিয়ে আমরা কমপক্ষে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা হাইস্ট আমাদের জুম মিটিং চলে। এইখানে আমাদের লিডাররা বিভিন্ন ভাবে আমাদেরকে কৌশল বুঝিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য দিক নির্দেশনা দিচ্ছে। এই দিক নির্দেশনা নেওয়ার জন্য আমরা কে কতটুকু প্রস্তুত আছি ইনশাআল্লাহ এর উপরে নির্ভর করে আগামী দিনের ভবিষ্যৎ প্ল্যান। আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদে আছি, দেশের বাড়ি কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট। প্রত্যেক সপ্তাহে আপনাদের সাথে আমরা নতুন নতুন কিছু টপিক নিয়ে চলে আসি, কারণ আমরা চাই যে আপনি ডিএক্সএন পরিবারের সাথে এমন ভাবে লেগে থাকেন যে কোনো একটা ব্যক্তি আপনাকে এই লাইন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইলেও পারবে না, কারণ আপনার ভিতরে ট্রেনিং আছে। আপনি মুখরুচি অনুযায়ী মানুষকে তার কথাটার জবাব দিতে পারবেন, কারণ জবাব যদি না জানা থাকে তাহলে আমরা এইখান থেকে জ্বরে যাব। অসংখ্য ধন্যবাদ। সময় আর বেশি নষ্ট করব না, আমাদের অলরেডি 7টা 18 মিনিট হয়ে গেছে। আমি চলে যাব সরাসরি আমাদের প্রধান স্পিকার সাইফুল ইসলাম আনার স্যার, সিনিয়র স্টার ডায়মন্ড ডিএক্সএন সিস্টেমে কুয়েত থেকে। উনি সুন্দর একটা বিজনেস করে যাচ্ছেন এবং অতি দ্রুত এই অ্যাচিভার গুলা উনি অর্জন করেছেন, কারণ এই অ্যাচিভার যে সিনিয়র স্টার ডায়মন্ডের পদবিগুলো অর্জন করছেন, এই অর্জনটা কিন্তু ওনার নিজের শ্রমের কারণে, ওনার টিম মেম্বারদেরকে উনি ভালোভাবে পরিচালনা করার কারণে আজকে কিন্তু আপনারা জানেন যে ওনার জয় জয়কার কুয়েত প্লাস বাংলাদেশের নিউজ পর্যন্ত ওনাকে নিয়ে আসছে। কারণ আমরা যদি সফল হতে পারি তাহলে আমরা দেখিয়ে দিতে পারবো যে আমি কি করতে পারি। ওয়েলকাম আমাদের সিনিয়র স্টার ডায়মন্ড সাইফুল ইসলাম আনার স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিডার আপনি কো-হোস্টে আছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত প্রিয় গ্রেট লিডার, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি, আপনি ভালো আছেন? জি লিডার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আমার কথা ক্লিয়ার না? জি জি, আপনার কথা ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। ওকে, ধন্যবাদ লিডার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযিনা আসতাফা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে লাইফ চেঞ্জ করার মতো একটি প্ল্যাটফর্ম ডিএক্সএন দিয়েছেন, যে প্ল্যাটফর্ম হালাল এবং চমৎকার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল ধর্মের প্রতি সম্মান রেখে দুরূদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি।
অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই সৌদি আরব ডাইনামিক টিমের অন্যতম গ্রেট লিডার স্টার ডায়মন্ড মোহাম্মদ নয়ন স্যারকে আমাকে ইনভাইট করার জন্য, আজকের এই চমৎকার গুরুত্বপূর্ণ একটি জুম মিটিং এ কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খায়ের প্রিয় লিডার। ধন্যবাদ জানাই পবিত্র কোরআনুল কারীম থেকে সুমধুর কণ্ঠস্বরে কোরআন তেলাওয়াত করেছেন যিনি, এবং আরো ধন্যবাদ জানাই আমাদের প্রিয় গ্রেট লিডার এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড আবাজউদ্দিন স্যারকে চমৎকার ওয়েলকাম স্পেস শেয়ারিং করার জন্য আমাদের সাথে। এবং আজকের এই মিটিংটাকে সাকসেস সফল করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উপস্থিত হয়েছেন আপনাদের মূল্যবান সময়টা দিয়ে। সম্মানিত লাভলি ডিএক্সএন বিজনেস পার্টনার, লিডার, গ্রেট লিডার ভাই ও বোন, আপনাদের সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ। কারণ আজকের এই মিটিং এ আপনাদের উপস্থিতি একান্তই কাম্য এবং আপনাদের জন্যই মিটিং। তো আপনাদের উপস্থিতিতেই আজকের এই মিটিং এর সার্থকতা। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাব আজকের মিটিং এর মূল টপিক। আমাদের সম্মানিত হোস্ট মাননীয় পরিচালক নয়ন আহমেদ স্যার, উনি টপিক রেখেছেন ডিএক্সএন এ নতুনদের করণীয় কি। এই বিষয়ে কথা বলবো। আমি বেশি বলবো না, কারণ আমার আরেকজন লিডার আছেন আমাদের ফাইজুল ইসলাম স্যার, কথা বলবেন ইনশাআল্লাহ। আরো বিজ্ঞ লিডারগণ আছেন, কথা বলবেন, শুনবো ইনশাআল্লাহ। আমি সাইফুল ইসলাম, দেশের বাড়ি বিক্রমপুর, মুন্সিগঞ্জ, টুঙ্গিবাড়ি থানা, বর্তমান ডিএক্সএন কুয়েত থেকে বলছি। ডিএক্সএন সিস্টেমে আজকে 2 বছর 7 মাস। 2 মাসে স্টার এজেন্ট কমপ্লিট করেছি, 7 মাস স্টার রবি কমপ্লিট করেছি, 1 বছরে স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি, 2 বছরে এক্সিকিউটিভ ডায়মন্ড, 2 বছর 2 মাসে সিনিয়র। আল্লাহ যদি ইনশাআল্লাহ স্বপ্ন ক্রাউন অ্যাম্বাসিডর। দোয়া করবেন, আপনার দোয়া এবং ভালোবাসা আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ ক্রাউন অ্যাম্বাসিডর পর্যন্ত চলে যাওয়ার দিন। সময়ের অপেক্ষা, সময়ের ব্যবধান। যাই হোক, আমাদের নতুনদের করণীয় কি ডিএক্সএন? আমাদের নতুনদের করণীয় কি তার আগে একটু বলি যে আমরা এখানে যারা নতুন পুরান যারাই আছি, বিজনেসটা আমরা যখন প্রথমে শুরু করেছি আমাদের একটা সমস্যা ছিল বা নতুনদের একটা সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যাটা হইলো আমাদেরকে কেউ না কেউ ইনভাইট করেছে ডিএক্সএন এ। হয় আমরা প্রোডাক্ট ব্যবহার করে শুধু সুস্থ থাকার জন্য ডিএক্সএন এ জয়েন হয়েছি, হয় আমরা আমাদের কাজের পাশাপাশি একটু অতিরিক্ত এক্সট্রা ইনকাম, অতিরিক্ত বা আরো এক্সট্রা ইনকাম করার জন্য হয় ডিএক্সএন এ জয়েন হয়েছি। 2 প্রকারের মানুষ আমরা ডিএক্সএন এ জয়েন হয়েছি। কেউ শুধু চিন্তা করছি আদুরো কি বিজনেস আমার কি টাকা কম আসছে নাকি, আমি অন্তত যদি প্রোডাক্ট ব্যবহার করে সুস্থ থাকতে পারি, সমস্যা কি, টাকা পয়সা লাগতেছে না, একটা যে বিজনেস কার্ড জয়েনিং হইতে নাম ঠিকানা হইলে যথেষ্ট হই। আবার কেউ চিন্তা করছি যে আমি তো সুস্থ, আমার তো কোনো শারীরিক অসুস্থতা নাই, তবে আমার একটা এক্সট্রা ইনকামের দরকার আছে, তো বিজনেসটা শুরু করি, যেহেতু টাকা পয়সা লাগতেছে না, সমস্যাটা কি। শুরু করছি। শুরু করার পরে এবার আমরা যারা এক্সট্রা ইনকামের জন্য বিজনেসটা শুরু করছি, আমরা শুরু হইতে বিজনেসটা মানে জয়েনিং হইতে না হইতে ও কিছু না শিখা, না বুঝা, না যাই না, জ্ঞান অর্জন না কইরা, লার্নিং না কইরা কি করছি এবার গিয়া আমার যে 14 গোষ্ঠী আছে, এই 14 গোষ্ঠীর মধ্যে গিয়া শেয়ার করা শুরু করে দিছি। বাইরে ভাই নয়ন আহমেদ ভাই সৌদি বইয়া ভাই মাসে লাখ লাখ টাকা কামাই রে ভাই, ভাই তুই আমার লগে শুরু কর। যখন এবার শুরু করছি শেয়ারিং করা, তখন যার সাথে শেয়ারিং করতেছি এবার সে বলতাছে, ওই ভাই ওই বন্ধু, ওনারা বলতাছে ওরে বাটপা তুইও শুরু করছস, ওরে বাটপা তোরে খাইছে, তোরে নয়নে খাইছে, এরে তোরে জানি কি লাল বল দিয়া জানি তোরে বুঝাইছে, তোরে খাইছে, ওরে বাটপার, শেষ পর্যন্ত তুইও
যখন এই কথাগুলো আমাদেরকে বলে তখন আমরা একটু থমকে যাই কেন? কিরে, আমি চাইলাম আমার বাইরে, আমার সম্বন্ধীরে, আমার বন্ধুরে আমার সাথে বিজনেসটাতে আনুম, একসাথে বিজনেস করুম, ওই আমারে কইলো শেষ পর্যন্ত তুইও। থমকে যাওয়ার পরে তখন আমরা একটা প্রশ্ন করি, কে কি হইছে, কে? তখন আবার আমাদেরকে পাল্টা রিপ্লাই দেয়, কে? তুমি দেখো নাই, তুমি শোনো নাই, আমি যে এর আগে বাস খাইছিলাম 10 লাখ, আমি যে ওই কোম্পানিটা শুরু করছিলাম, আমার যে 5 লাখ শেষ হয়ে গেছে, তুমি জানো না? এখন তোমারও ঢুকাইছে। কোম্পানির নাম কি কইলা? ডিএক্সএন। ও শালাই, এটা তো ওইটা খালতো ভাই, মিল আছে তো, ভালো মিল আছে। এটা ওইটা খালতো ভাই, বুঝছি। আর যে কোম্পানি তুমি যাও না কে, ওই ঘুরে ফিরে একটা ওই। এইবার যখন এই কথাগুলো আমাদের সাথে বলে, তখন আমরা নতুনরা চিন্তা করি কি, হায় হায়, আমার বন্ধু কি আমার খারাপ চাইবো, আমার ভাই কি আমার খারাপ চাইবো, আমার সম্বন্ধী, আমার আপনজন ওই তো আমার ভালো কথাই কইছে, আসলে তো কথা ঠিক না। না 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 না, যাজ্ঞা সামনের দিকে আজ্ঞা, জয়েন হইছি, টাকা তো আর লাগে নাই, মাগনা মাগনা ফ্রিতে জয়েন হইছি। ওরে বাবা, আল্লাহ বাঁচাইছে, বাস খাইতে হয় নাই, কখনই থাক। এই থাক করার পরে এইবার যখন যে ভদ্রলোক তারে জয়েন করাইলো, ওই ভদ্রলোক যখন ফোন দেয়, এবার আর ফোন রিসিভ করে না। যখন ভয়েস করে, এবার আর ভয়েসের রিপ্লাই নেই। এবার ওই নতুন লোকটা কই গেল, সরাসরি কুমায় চলে গেল। কুমা বুঝেন? গেল। প্রিয় ভাই, প্রিয় বোন, আমি জানি আমার কথা হচ্ছে ইউটিউব, ফেসবুকে, আমার কথা সোশ্যাল মিডিয়া যাচ্ছে, পৃথিবীর 200+ দেশের লাখো কোটি মানুষ আমার কথা শুনছে। যারা এখনো ডিএক্সএন বিজনেসটা শুরু করেন নাই তারাও শুনছেন, যারা ডিএক্সএন বিজনেসটা মাত্র শুরু করেছেন তারাও শুনছেন, অর্থাৎ যারা নতুন, যারা এই প্ল্যাটফর্মে পুরনো হয়ে গেছেন তারাও শুনছেন। আমি যে কথাগুলো বললাম, কথাগুলো কি বাস্তব সত্য কিনা, মিলছে কিনা? জানি মিলছে, একেবারে মিলে গেছে। এখন এই জায়গা থেকে আপনি যেন ভিতরে না যান, আপনি যেন এই প্ল্যাটফর্ম থেকে ঝরে না যান, আপনি যেন আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারেন, এই জন্য প্রথমে আপনি যার মাধ্যমে ডিএক্সএন এ আসলেন না কেন, ডাজ নট ম্যাটার, এটা কোনো বিষয় না। হয় আপনি নয়ন আহমেদ স্যারের মাধ্যমে আসছেন, ফাইজুল ইসলাম রাজু ভাইয়ের মাধ্যমে আসছেন, আমার মাধ্যমে আসছেন, কামাল ভাইয়ের মাধ্যমে আসছেন, সীমা আপার মাধ্যমে আসছেন, জামিল আলী ভাই, যে কারো ভাইয়ের মাধ্যমে আপনি আসছেন না কেন ডিএক্সএন, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি ডিএক্সএন এ আসছেন, জাকির আবু হাসান ভাই আপনাকে ডিএক্সএন এ আনছে, আনার পরে আপনি সর্বপ্রথম এই ডিএক্সএনটাকে একটু বুঝেন। যে আপনাকে আনছে সে হয়তো আপনাকে অনেক লোভ, অনেক লালসা, অনেক কিছু বলছে, অনেক কিছু দেখাইছে, হইতে পারে, এরকম হয়। এরকম হয়, একটা নতুন লোক একটা লোককে জয়েন করার জন্য ওভার বলে ফেলে, অতিরিক্ত বেশি কিছু বলে ফেলে যাতে তার কথা শুনে সে জয়েন হয়, এরকম হইতে পারে। কিন্তু আপনি নতুন ডিএক্সএন এ আসছেন, প্রথমে আপনি ডিএক্সএনটাকে একটু বোঝার চেষ্টা করেন, একটু জানার চেষ্টা করেন। আমি আপনাকে বলি না যে আপনি ডিএক্সএন এ নতুন, আজকে জয়েন হয়েছেন, কালকে গিয়ে আপনার কার্ডটা আপনি অ্যাক্টিভ করেন না, আমি আপনাকে এটা বলি না। অনেকে হয়তো আপনাকে বলতে পারে, আমি আপনাকে বলি না। আমি আজকে 2 বছর 6 মাস এই ডিএক্সএন, 7 মাস এই ডিএক্সএন এ, আমি আমার কোনো বিজনেস পার্টনারকেও আমি আনবি না। তার কারণ আমি তাকে বলে কার্ডটা হয়তো 1 মাস 2 মাস 3 মাস এক করাতে পারো, 4 মাস বেলায় তারে আর হারিকেন দিয়ে খুঁজে আমি পাবো না। কারণ সে যদি বিজনেস না বুঝে, ডিএক্সএনটাকে না বুঝে, ডিএক্সএনটাকে না জানে, আর সে যদি আজকে একটা প্রোডাক্ট ইউজ করে, কারেক্ট নাও করে, বাট ডিএক্সএনটাকে সে বুঝে, ডিএক্সএনটাকে সে যদি জানে, তাহলে সে না খেয়ে থাকতে রাজি থাকবো,
সে তার শত ঝামেলা অভাব অনটন মুসিবতের ভিতরেও সে প্রতি মাসে তার প্রোডাক্ট নিয়ে সে কার্ড অ্যাক্টিভ করবো, যদি সে বুঝে বিজনেসটা কেন করে, কেন বিজনেসটা তার জীবনে করা দরকার, ডিএক্সএন এ সে কি পাইতে পারে, ডিএক্সএন এ কি আছে, ফিউচারে ডিএক্সএন তাকে কি দিব, এইটা যদি একটা নতুন লোক বুঝা যাইতে পারে, তাহলে তার 14 গোষ্ঠীও যদি তারে মান্দার গাছের কাটাযুক্ত ডাইলা দিও পিডায়, হারামজাদা হারামজাদি, তরে লেখাপড়া করাইছি কি এই ডিএক্সএন ফিএক্সএন করার জন্য, তরে প্রবাসে পাঠাইছি কি এই ডিএক্সএন ফিএক্সএন করার জন্য, তরে মানুষ এত বড় করছি, তোর পিছনে দুনিয়ার টাকা শেষ করছি ডিএক্সএন ফিএক্সএন করার জন্য, এই কথা কইবো আর পিডাইবো, তারপরে ওই হারামজাদার ওই হারামজাদি কইবো আমি কিছু বুঝি না, আমি ডিএক্সএন করুম। কারণ আমি বুঝা ফেলাইছি, আমি 22-23 বছর লেখাপড়া কইরা কম্পিউটার ইঞ্জিনিয়ার হইয়া পরের গোলামি কইরা বড় জোর 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারুম টাইম টু টাইম। আমি বুঝা ফেলাইছি 7 লাখ 8 লাখ 10 লাখ 15 লাখ টাকা দিয়া প্রবাসে গিয়া পরের গোলামি কইরা 16 ঘন্টা ডিউটি কইরা মাসে হয়তো 50,000 1 লাখ টাকা ইনকাম করতে পারুম, বছরের পর বছর পরিবার ছেড়া প্রবাসে থাইকা। আমি বুঝা ফেলাইছি যে আমি যতই আজকা এই তোমগোর লগে আড্ডা দেই, বারবিকিউ খাই, আর তোমগোর লগে যতই রং তামাশা করি, হ্যাঁ, আর পয়সা পয়সা করে টিভি দেখি, ফেসবুক ইউটিউব দেখি, এগুলা দেখে আমার জীবনে কোনো পরিবর্তন আসবো না, ডিএক্সএন করলে আমার জীবনে পরিবর্তন, আমি এটা বুঝা ফেলাইছি। অতএব আমাকে ডিএক্সএন করতে হবে, আমি 14 দিন বাইচে আছি। যেটা আজকে আমরা যারা ডায়মন্ড হয়ে গেছি আমরা তারা এটা বলি। এই জন্য প্রথমে বুঝতে হবে যে ডিএক্সএনটা কি, ডিএক্সএন কেন করব, ডিএক্সএন এ কি আছে, ডিএক্সএন থেকে আমি ভবিষ্যতে কি নিতে পারি, এই জিনিসগুলো আমরা একটু বুঝবো। এটা বোঝার জন্য আমরা যারা নতুন আছি, প্লিজ আমরা যারা নতুন আছি, আমরা সর্বপ্রথম যার মাধ্যমে আসছি তার শরণাপন্ন হবে, তার শরণাপন্ন যার মাধ্যমে আসছি, যিনি আপনাকে আমাকে ইনভাইট করছে, ভাই আসেন বিজনেসটা শুরু করেন, বিজনেসে এটা আছে লাভ 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 লাভ, আসেন শুরু করছে, তার মাধ্যমে। যদি দেখি যে সেও আমার মতো একজন নতুন মানুষ, সেও এখন তেমন ভালো কিছু বুঝে না, কোনো সমস্যা নাই গা, তার উপরে একজন লিডার আছে, তার শরণাপন্ন হব। সেও না বুঝলে তার উপরে একজন লিডার আছে, তার শরণাপন্ন হব। কেউ যদি আমাকে করে কোনো সমস্যা নাই গা। এখন সবচেয়ে বড় টিচার হচ্ছে ইউটিউব, গুগল, ফেসবুক, সোশ্যাল মিডিয়া হচ্ছে সবচেয়ে বড় টিচার। যাদের লিডার নাই, যারা লিডারের সাপোর্ট পান না, টেনশন করার কিছু নাই। অনেক নতুন আছেন, আপনি যার মাধ্যমে জয়েন হয়েছেন সেও আপনার মতো নতুন, 1 মাস 2 মাস হয়েছে, সেও এখনো ভালো করে বুঝতে পারতেছেন না, আপনি দুঃখ প্রকাশ করার কিছু নাই। আমি যদি সাইফুল ইসলাম আনার ভাই সরাসরি স্পন্সরে হইতাম কত না ভালো হইতো। আমি গিয়া পড়ছি এই 100 জনের একজনের নিচে। আমি যদি নয়ন ভাইয়ের টিমে হইতাম কত ভালো হইতো। আমি পড়ছি একজন যে বেড়া 6% এই বেড়ার লাইব্রেরি, দুঃখ প্রকাশ করার কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নাই। আমরা এখনো ইউটিউব থেকে আজকে কথা বলার যোগ্যতা অর্জন করছি এই ইউটিউব শুন না, এই জুম মিটিং এ আইছা। আমরা আমাদের মার গর্বে ডিএক্সএন কত প্রকার কি কি সব কথা মার পেটের তনে আই নাই, বা ডিএক্সএনটা যখন শুরু করছি আমরা ডিএক্সএন এর সব শিক্ষা জানা বুঝা একেবারে উল্টাপাল্টা, কিছু জানা আছে না, কিছু বুঝা ছিল না, কথা বলার সাহসই ছিল না, কি বলবো তাও জানা ছিল না, শুরু করছি। এই যে শুনতে শুনতে জানছি, জানতে জানতে আজকে 2টা কথা বলা সাহস পাইছি, নয়ন ভাই সুযোগ দিচ্ছে, এইটাই, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এবার আসেন প্রথমে, আর আমরা যারা নতুন আছি আমাদের সর্বপ্রথম এই ডিএক্সএন এর কোম্পানির প্রোফাইলটা, আমরা যারা নতুন আছি ডিএক্সএন কোম্পানির প্রোফাইলটা আমরা ভালো করে জানি। কোম্পানিটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কোম্পানিটা বর্তমানে কতটা দেশে লঞ্চ করতেছে, কোম্পানিটার কতটা ফ্যাক্টরি আছে, কতজন মানুষ আছে, এই কোম্পানিটা কি নিয়ে কাজ করে, এই কোম্পানির প্রোফাইলটাই, কোম্পানির প্রতিষ্ঠাতার নাম, এভরিথিং আমরা এটা জানার চেষ্টা করি, যেভাবে পারি আমরা জানি।
হয় যার মাধ্যমে আসছে তার মাধ্যমে, নয় ইউটিউবে যদি আপনি সার্চ দেন যে ডিএক্সএন কোম্পানির প্রোফাইল, শত শত ভিডিও চলে আসবো। আমাদের অনেক নতুন লোক ওই দেখা গেছে সর্বক্ষণ শুধু আপলাইনের প্রশ্ন করে, আপলাইনের ভয়েস করে। ভাই একটা জিনিস বুঝতে হবে, আপনার যিনি আপলাইন ডায়মন্ড হয়ে গেছে, সে আপনার মতো হাজার হাজার বিজনেস পার্টনারদেরকে সময় দিতে হয়। এখন একটা প্রশ্ন যদি আপনি তারা প্রতিনিয়ত করেন, আপনার মতো আরো লোক আছে, এই জন্য আপনি কি করবেন, অবশ্যই তাকে প্রশ্ন করবেন, কিন্তু বেশি বিরক্ত করবেন না। আপনি ইউটিউবে ঢোকেন, আপনার মোবাইলটার ভিতরে ইউটিউবে ঢোকেন, আপনার আপলাইনকে আপনি যে প্রশ্নটা করবেন, যেমন গতকালকে আমার এক বিজনেস পার্টনার রাজশাহী চাঁপাবনগঞ্জ থেকে আমাকে প্রশ্ন করতেছে, লিডার আমাদের ডিএক্স এর মার্কেটিং প্ল্যানটা আমাকে একটু বলেন। আমি রিপ্লাই দিলাম তার এইভাবে যে ভাই আমি তো অবশ্যই আপনাকে বলবো, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, তবে আমি বলতাছি কিন্তু আপনার সবচেয়ে বেশি উপকার পাইবেন ইউটিউবে গিয়ে একটু সার্চ দেন ডিএক্সএন মার্কেটিং প্ল্যান, দেখবেন এক একজন লিডার এক এক ভাবে সুন্দর করে আপনাকে বুঝাইছে। যে লিডারের বক্তব্যটা আপনার কাছে ভালো লাগে তার বক্তব্যটা আপনি কানে হেডফোন লাগান, আপনার কাজ আপনি করেন, শুনেন, সব পাওয়া যাবেন। তারপর আমি যতটুকু পারছি তারে বলে দিছি। এবার আসেন আমরা ইউটিউব গুলোতে সার্চ দেব ডিএক্সএন এর প্রোফাইল, তারপরে হচ্ছে এই যে ডিএক্সএন এ আমরা যারা বিজনেস করতে আসছি, এই বিজনেস করে আমরা কত পার্সেন্টেজে ইনকাম পাবো, কত পয়েন্ট হলে কত পার্সেন্টেজে পাবো। আমরা এই মাসে বোনাস যদি আমরা কোয়ালিফাই না করি, আমাদের কার্ড অ্যাক্টিভ না করি, তাহলে আমাদের অ্যাকাউন্টে হাজার হাজার পয়েন্ট আসতেছে, কিন্তু আমার কার্ড অ্যাক্টিভ করলাম না, বোনাস কি পাবো কি পাবো না, এই পয়েন্টের বোনাস আগামী মাসে অ্যাক্টিভ করলে পাবো। এই যে যত প্রশ্নগুলো আমাদের মনে, আমরা যারা নতুন, এগুলো আমাদের মনে প্রশ্ন আসে, আপনি ইউটিউবে সার্চ দেন যে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানটা। তারপরে হচ্ছে প্রোডাক্ট নলেজ, প্রোডাক্ট নলেজ। এই ডিএক্সএন কোম্পানি এখানে যা কিছু আছে এ টু জেড এভরিথিং হচ্ছে প্রোডাক্ট নিয়ে, সবাই এখানে জানেন। কেউ এখানে টাকা পয়সা রাখি নাই, কেউ গুডস দেয় নাই, কেউ কিছুই করি নাই, যায় যে যাই ভাবে বিজনেস করে সব প্রোডাক্ট নিয়ে বিজনেস, প্রোডাক্টের বাহিরে ডিএক্সএন এ কিচ্ছু নাই। এই জন্য এখানে আমাদেরকে মাস্ট বি প্রোডাক্ট নলেজটা নিতে হবে, মাস্ট বি প্রোডাক্ট নলেজ। হ্যাঁ, প্রথম প্রথম আমরা তো অবশ্যই আমরা আমাদের আপলাইনকে জিগাবো যে আমার একটা নতুন লোক, তার এই শারীরিক অসুস্থ, এই জন্য কোন প্রোডাক্টটা দিতে পারি, এটা তো অবশ্যই। কিন্তু 1 মাস 2 মাস 3 মাস পরে যেন আর তাকে এই মেসেজটা দিতে না লাগে, তার কাছে যেন এটা জানতে না হয়, অন্তত 3 মাসের ভিতরে যেন আমরা এটা বুঝে নেই। কারণ 3 মাসে আমরা একটা লোক স্টার এজেন্ট ইজি হয়ে যাবো, এখন তো 1 মাসে 1.5 মাসে স্টার এজেন্ট হয়ে যায়। তারপরে ধরে নিলাম আপনি অন্তত 3 মাসে স্টার এজেন্ট হন, আর একজন স্টার এজেন্ট হয়ে যাওয়াই মানুষের ডিরেকশন এভরিথিং সবকিছু তার জ্ঞানে মগজে সে সবকিছু ক্যাচ করে ফেলায়, সে সবকিছু এটা বুঝে ফেলায়। এই জন্য আপনি অন্তত 3 মাস পরে যেন আপনার লিডারকে জিজ্ঞাসা না হয় এই মরিঞ্জি জুস খাইলে কি উপকার হয়, বা একজনের তো ব্যথা কি দিতে পারি, এর জন্য বলতে না হয়, আপনার ডিএক্সএন এর সব প্রোডাক্টের নলেজ নেবেন। এই নলেজ নেওয়ার জন্য আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ দেন ডিএক্সএন এর মাশরুম পাউডার খাইলে কি হয়, ডিএক্সএন এর মরিঞ্জি জুস খায়, সব আয়া পড়ে। তারপরে আসেন এগুলো আপনি জ্ঞান অর্জন করলেন, ঠিক আছে, এই জ্ঞানগুলো আপনি অর্জন করলেন, আলহামদুলিল্লাহ। তারপর আমরা যারা নতুন আছি, দেখেন আপনাদেরকে কোনো না কোনো গ্রুপে অ্যাড করছে, কোনো না কোনো গ্রুপে আপনাদেরকে অ্যাড করছে। এখন আপনাদেরকে যখন বলি যে ভাই বোন প্লিজ আপনার যে গ্রুপটা আপনি অ্যাড আছেন ওই গ্রুপটাতে অন্তত প্রতিদিন একটা ভয়েস করে না, যখন এই কথাটা বলি তখন আপনি বলেন যে ভাই আমার শরম কর, ভাই আমার লজ্জা কর, কি তুমি কি কইয়া ফালাই মাইনছে তোরে কি কইব গুরুবে এতগুলা মানুষ, কমুনে 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 ভাই সময় আছে। এই যে এই কথাটা আপনি বলছেন, দেখেন এই কথাটাই আপনাকে অনেক পিছিয়ে রাখে। কেন পিছিয়ে রাখে জানেন? আপনি চায়ের দোকানে গেলে কি ফাড়ান না যে ফাড়ান, আপনি একজন নারী, আপনার সাথে আরেকটা নারী বইলে ওই কে কি ভাত খাইছে, কার বাথরুমে আড্ডা গেলে গুয়ের রং কিরকম এটাও আপনি কইয়া পাবেন, ইচ্ছা মতো ফাড়ায় ফেলান। আপনি ডিএক্সএন একটা বয়স করবেন, তখন আপনি একটা ফুয়া দিয়া ফেলান,
আমি কথা কম, এতগুলা পুরুষ গ্রুপের ভিতরে আহা আহা কি কইতাম আপনারে। এরে ভাই, এরে বোন, শুনেন, আপনি ডিএক্সএন এ বিজনেস করতে আসছেন, স্বপ্ন দেখতেছেন আপনি, আপনি একজন ইন্টারন্যাশনাল স্পিকার হবেন, স্বপ্ন দেখতেছেন আপনি, আপনি একদিন ইউরোপ, এশিয়া এই মহাদেশগুলোতে ভ্রমণ করবেন, আপনি স্বপ্ন দেখতেছেন পৃথিবীর 200+ দেশে আপনি টিম তৈরি করবেন, নেটওয়ার্ক তৈরি করবেন, বিজনেস করবেন, স্বপ্ন দেখতেছেন। এখন আপনি গ্রুপে ভয়েস করেন না, আপনি কইতেছেন করুম নে, যাক কয়টা মাস, যাক কয়টা মাস, যাক কয়টা মাস, যাক কয়টা মাস কইতে কইতে যদি এইভাবে পার কইরা দেন, তাহলে আপনি যদি কথা বলা যদি না শিখেন, তাহলে আপনি ডিএক্সএন বিজনেসটা করবেন কেমনে? কারণ এই বিজনেসটা হইতাছে কথা বলার বিজনেস। এই প্ল্যাটফর্মে যে যত ভালো কথা বলতে পারে সে তত জয়েনিং করাইতে পারে, এই প্ল্যাটফর্মে যে যত ভালো কথা কইতে পারে সে তত প্রোডাক্ট সেল করতে পারে, এই প্ল্যাটফর্মে যে যত ভালো কইতে পারে সে তত স্পিকার হিসেবে পরিচিতি লাভ করতে পারে। এই বিজনেসটাই হচ্ছে কথা বলার বিজনেস। মাগার আপনার 1000 বার খাওয়ার পরও আপনি গ্রুপে একটা ভয়েস করেন। ভাই, নতুনদের করণীয় কি? অসংখ্য অগণিত করণীর মধ্যে এই করণীয়টা আপনারা পালন করেন, আজকে থেকে পালন করেন, বিশ্বাস করেন, আপনাদের বিজনেস সব দিক দিয়ে চাঙ্গা হয়ে যাবে। জাস্ট যে গ্রুপ গুলাতে আছেন আপনি ভয়েস করেন, প্রত্যেকদিন অন্তত একটা করে ভয়েস করেন। কি নিয়ে ভয়েস করবেন? ডিএক্সএন সংক্রান্ত যা আপনার ভালো লাগে, যা আপনার মনে চায়, প্লিজ ভয়েস করবেন আপনি। তারপরে আসেন, সেটা হলো যে আমরা যারা নতুন আছি, আমাদের নতুনদের আরেকটা সমস্যা আছে, সেটা হলো আমরা একেবারে নিজেরে জাননেওয়ালা মনে করি। নিজেরে কি মনে করি? জাননেওয়ালা। কেমন জাননেওয়ালা? সাইফুল ইসলাম আনার ভাই, ভাই আমি তো 2 দিন জুম মিটিং এ গেছিলাম, ভাই শুনছি তো, ভাই ওই তো ওই লিডারে এই কথা কয়, আপনি কোন ঘুরা ফিরা, ভাই কথা তো একই। তো আরে ভাই ঢুকে কি করুম ভাই, এক হইতো কথা কোনটা আছে ভাই, ভাই আমি এটি জানি, ভাই আমি এটি বুঝি। এই যে আপনি জানেন, এই যে আপনি বুঝেন, এই জাননেওয়ালা, এই বুঝনেওয়ালা থেকে নিজেকে একটু বিরত রাখেন, নিজেকে একটু ছোট রাখেন। আপনি কি জানেন ভাই? ডিএক্সএন সিস্টেমে যে মানুষটা আজকে ক্রাউন অ্যাম্বাসিডার হয়ে গেছে, ক্রাউন অ্যাম্বাসিডার বুঝেন? বুঝেন? 15টা বছর 16টা বছর ডিএক্সএন এ দিয়ে ক্রাউন অ্যাম্বাসিডার হয়েছে, 16টা বছর অক্লান্ত পরিশ্রম কইরা ক্রাউন অ্যাম্বাসিডার হয়েছে। ওই মানুষটা এখন যখন জুম মিটিং এ কথা বলে, সে বলে যে আমি আজকের এই মিটিং এ অংশগ্রহণ করছি কিছু শিখার জন্য। আর আপনি আপনি মিয়া 2 দিন হয়েছে ডিএক্সএন এ জয়েন হয়েছেন, শুক্রে শুক্রে 8 দিন, না আপনি 6 মাস 1 বছর হয়েছে, না আপনি ডায়মন্ড হয়ে গেছেন গা। আরে আপনি ইএসডি এসএসডি সিনিয়র স্টার ডায়মন্ড আপনি হয়ে গেছেন গা। নিজের অনেক জাননেওয়ালা মনে করেন, জুম মিটিং এ ঢুকে কি হইব, গ্রুপে থাইকা কি হইব, আমি তো সব জানি। এই জাননেওয়ালা থেকে একটু বিরত থাকে, জানার কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই। যত জানবেন তত ভালো করতে পারবেন। জানতে থাকেন, শিখতে থাকেন, বুঝতে থাকেন। নতুনদের এই নতুনদের মধ্যে করণীয়ের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে আপনারা সব সময় মোটিভেশনের সাথে থাকবেন, মোটিভেশনের সাথে থাকবেন। দেখেন সিনিয়র লিডাররা বলে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতে হলে মোটিভেশনের প্রয়োজন, তবে মোটিভেশন দিয়ে সবকিছু হয় না। এই কথাটা যেরকম রাইট, ঠিক তেমনি ভাবে এরকম রাইট, মোটিভেশন ছাড়া আপনি নেটওয়ার্ক মার্কেটিং টিকতে পারবেন। সিনিয়র লিডাররা বলে, আমার লিডার নুরুল আফসার স্যার গত 12 তারিখে চট্টগ্রাম প্রোগ্রামে বলেছেন নেটওয়ার্ক মার্কেটিং এ আপনাকে মোটিভেশনের প্রয়োজন, তবে মোটিভেশন দিয়েই সবকিছু হয় না। এটা যেরকম সত্য, তবে আবার মোটিভেশন ছাড়া এই নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি টিকে থাকতে পারবেন না।
এখন এই মোটিভেশন মানে কি? মোটিভেশন মানে হচ্ছে চার্জ। চার্জ বুঝেন? চার্জ বুঝেন? আপনার যে লাখ টাকার মোবাইলটা, এটার ভিতরে যদি চার্জ না থাকে, আপনার এই মোবাইলের 1 পয়সারও দাম নেই। আপনার যে কোটি টাকার গাড়িটা, এটার ভিতরে যদি তেল না থাকে, আপনার এই গাড়িটার 1 পয়সারও দাম নাই। ঠিক তেমনি ভাবে এই নেটওয়ার্ক মার্কেটিং এ আপনার যদি চার্জ না থাকে, আপনি যদি মোটিভেশনের সাথে না থাকেন, আপনি ঝরে যাবেন, আপনি পড়ে যাবেন। হইতে পারেন আপনি ডায়মন্ড, হইতে পারেন আপনি ডায়মন্ড। ডায়মন্ড ডায়মন্ড বলছি, ডায়মন্ড, নতুনদের বলি নাই। নতুন তো এটা তো পরে, ডায়মন্ড বলছি। এই মোটিভেশনে চার্জের মধ্যে ডায়মন্ড না থাকলে ঝরে যায়। আর আপনি তো মাত্র 70 দিন ডিএকশনে আসছেন। এই মোটিভেশনের জন্য সব সময় আপনি এই ডিএকশন সংক্রান্ত যত ধরনের মিটিং আছে, অফলাইন হোক অনলাইন হোক, সমস্ত মিটিং সেমিনার গুলোতে অংশগ্রহণ করবেন। সেটা সরাসরি অফিসে গিয়ে হোক, সেটা অনলাইনে হোক, যেভাবে হোক, সব সময় আপনি এই মোটিভেশনের ভিতরে থাকবেন। তারপরে কিছু নতুন আছেন যারা শিক্ষিত, হাই এডুকেশন ওয়ালা। আসলে ব্যক্তিগতভাবে আমি সাইফুল ইসলাম আনার, সরি আমার কথা কেউ মনে কষ্ট নিয়েন না, আমি সিলেবাসদারি সার্টিফিকেট অর্জনকারী ওয়ালাকে কখনো শিক্ষিত বলি না। যদিও আমি একজন অশিক্ষিত মূর্খ মানুষ, কিন্তু আমি কখনো কোন সিলেবাসদারি সার্টিফিকেট অর্জনকারী ওয়ালাকে আমি শিক্ষিত বলি না। আমি শিক্ষিত বলি যাকে, যার কোন সিলেবাসদারি সার্টিফিকেট নাই, মাগার সে প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত শিখার ভিতরে থাকে, সব সময় তার শিখার মতো মন মানসিকতা তার এই মগজে থাকে, আমি তাকে শিক্ষিত বলি। অতএব ডিএকশনে কিছু নতুন হাই এডুকেশন ওয়ালা আছে, যারা ডিএকশনে জয়েন হওয়ার পরে যখন দেখে যে সে যার মাধ্যমে আসছে তার মতো তার এডুকেশন নাই, সার্টিফিকেট নাই, তখন সে মনে মনে বলে, আর দেখতেরি না, আমি এক গ্রাজুয়েট হলা একটা মানুষ, আমার ডিগ্রির অভাব নাই, আমি আইসি এখানে বিজনেস করতে, এদের তো কোনো সার্টিফিকেটই নাই, এর তো কোনো এডুকেশন নাই, আরে দূর, এদের সাথে কিভাবে বিজনেস করা যায়। বা যখন বিজনেসটা করে, তখন সে যার মাধ্যমে জয়েন হয়েছে, অনেকে তার কথা বলে না। এটা নতুন লোককে ইনভাইট করতে গেলে বলে না, সে যে তার আপলাইন এটা বলতে চায় না। এই ধরনের নতুন লোক, এরা ডিএকশনে আসছে আর গেছে, আসছে আর গেছে। আমার এই 2 বছর 7 মাসে আমি দেখছি, আসছে আর গেছে। আর যারা এডুকেশন পার্সন হোক আর এডুকেশন ছাড়া হোক, সার্টিফিকেট ওলা হোক সার্টিফিকেট ছাড়া হোক, যখন যে যার আপলাইনকে নেটওয়ার্ক মার্কেটিং এ মূল্য দিছে, যে মানুষটা সব সময় তার আপলাইন লিডারের সাথে ছায়ার মতো লেগেছিল, যে লিডারটা তার আপলাইনকে মূল্যায়ন করছে, যে লিডারটা, যে লোকটা, যে নতুন মানুষটা তার আপলাইনকে মানুষের সামনে মূল্য দিছে, সেই একটা সময় গিয়া লিডার হইতে পারছে, সেই একটা সময় গিয়া এই প্ল্যাটফর্ম থেকে সফল হইতে পারছে। লেখা রাখেন, লেখা রাখেন। হ্যালো, নতুন ভাইরা যারা আছেন লেখা রাখেন, আর যারা পুরান আছেন এই ভুলটা করতেছেন, এই ভুলটা থেকে বিরত থাকেন। আপনি যত বড় এডুকেশন ওয়ালা হন, যত সার্টিফিকেট, যত ডিগ্রি আপনার থাক, আপনার যত বুদ্ধিমত্তি হন না কেন, যার মাধ্যমে ডিএকশনে আসছেন, যার কাছে আপনি সাপোর্ট সহযোগিতা পাইতেছেন, তাকে যদি মূল্যায়ন না করেন, তাকে যদি সম্মান না করেন, তাকে যদি মূল্য না দেন, তার সাথে যদি সুপার গ্রুপ আটার মতো লেগে না থাকেন, ছায়ার মতো লেগে না থাকেন, তার সাপোর্ট যদি না নেন, তার সহযোগিতা যদি না নেন, এই প্ল্যাটফর্মে আপনি সফলতা অর্জন করতে পারবেন আদু ভাইয়ের মতো। এখন আপনি কি আদু ভাই হইতে চান? ভাই শোনেন, আপনি নতুন মানুষ, আপনি একজন মানুষকে যখন দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার পরে ধরেন আপনার ভাই বন্ধু যারা দাওয়াত দিচ্ছে, ওই লোকটা কিন্তু
আপনার কথার ভ্যালু দিবে না, ওই লোকটা আপনার কথার প্রায়োরিটি দিবে না। কেন দিবে না? কারণ সে জানে আপনি ডিএক্সএন থেকে কিছুই করেন না, এখন 2-4 দিন হইছে। সে জানে আপনার জীবনে আপনি কিছুই করতে পারেন। তার কাছে আপনার কোনো গুরুত্ব নাই, কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই, তুচ্ছ আপনি। কিন্তু আপনি যখন গিয়া বলবেন যে ভাই আমি তো বিজনেসটা মাত্র শুরু করছি, 2-3 মাস হয়, কিন্তু আমি যার মাধ্যমে জয়েন হয়েছি সীমা আপা, উনি খুব ভালো বোঝে, বা সীমা আপা ডিএক্সএন থেকে আজকে একটা ভালো পজিশন অর্জন করছে, মাসে ওনার ভালো হ্যান্ডসাম একটা ইনকাম, আমি আপনার সাথে ওনাকে একটু পরিচয় করে দিতে চাই, উনি যদি কিছু কথা বলে আপনি এই জায়গা থেকে কিছু বুঝতে পারবেন। তখন যার কথা বললেন, যে লিডারের নাম বললেন, সে হতে পারে মোহাম্মদ নয়ন ভাই, হতে পারে সীমা আপা, কিন্তু যদিও সে আপনার চেয়ে জ্ঞানে গুণে দীক্ষিতায় শিক্ষায় দীক্ষায় কম, কিন্তু ওই লোকটা আপনার চেয়ে তারে মূল্য দিবে। এটা নেটওয়ার্ক মার্কেটিং এর সিস্টেম। এটা আপনারা অনেকে বুঝেন না ভাই। অনেকে মনে করেন আমার কি হ্যাডাম কম আছে, আমি কি কম বুঝি, আমি কি কম জানি। আরে কয় কি, আমি একটা লোকের দাওয়াত দিছি, এখানে বরত্ব দেখাইলে আমার দাদা হাইতে হইব, হ্যাডামের কিছু দেখা হইলে আমি হ্যাডামলা এইটা কইতে হইব। আরে আমি যার মাধ্যমে আইছি এখন আব্দুল্লাহ, হ্যাঁ রে কইতে যাবো কেন, ধরা খায়া যান এই জায়গা, এই জায়গাটায় ধরা খায়া যান, বুঝেন না? নেটওয়ার্ক মার্কেটিং এটা ট্রেডিশনাল বিজনেস না ভাই। নেটওয়ার্ক মার্কেটিং এর সম্পূর্ণ একটা আলাদা জগৎ, আলাদা জগৎ, এটা বুঝেন না। আমি আপনারে প্রশ্ন করি, আপনারে আপনি ডিএক্সএন এর নতুন, আচ্ছা আপনি কোন, আপনি যার মাধ্যমে জয়েন হইছেন, ভ্যালুটা কি তারে দেন বেশি, না তার যে একজন লিডার আছে, তার যে একজন আপলাইন আছে, তার ভ্যালুটা বেশি দেন? আপনি আপনি নিজে প্রশ্ন করেন তো ভাই, প্রশ্নটা আপনারে করলাম। আপনি যার মাধ্যমে জয়েন হইছেন, সে 9%, 15%, 20% স্টার এজেন্ট, কিন্তু তার লিডার ডায়মন্ড, সিনিয়র স্টার ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, ক্রাউন ডায়মন্ড। আচ্ছা আপনারা যখন আপনি যার মাধ্যমে জয়েন হইছেন, সে যখন পজিশন ছোট, তার সাথে কথা কইলে বেশি আনন্দ ফিল করেন, না ওই যে তার উপরে লিডার ট্রিপল ডায়মন্ড, ক্রাউন ডায়মন্ড, তার সাথে কথা কইলে বেশি ভালো লাগে? কোনটা কোনটা কোনটা? জানি তো উত্তর, উত্তর জানি, উত্তর আপনার দেওয়া লাগবে না, উত্তর আমি 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 জানি তো। ওইটা যদি আপনার বেলা হয়, তাহলে আপনি এখন যার সাথে কথা বলতেছেন ডিএক্সএন প্ল্যাটফর্মে আনার জন্য, যারা ডিএক্সএন এ দাওয়াত দিতেছেন, আপনি ওইটারে কাজে লাগান, আপনি ওইটারে কাজে লাগান। ওইটা আপনি বুঝেন না কেন লেগা মিয়া? সব জিনিস কি কইয়া বুঝান যায়নি। আপনার যদি আউট নলেজ না থাকে, আপনার যদি এক্সট্রা মেধা না থাকে, সব জিনিস কি কইয়া বুঝে সবকিছু হয়নি। আপনাকে এটা বুঝতে হবে। এটা 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 হাতে কলমে শিখানো যায় না, এটা কইয়া শিখানো যায় না, এটা নিজেরটা নিজে বুঝে নিতে হবে। অনেকে এটা বুঝেন না, বুঝতে হবে আপনাকে। ক্লিয়ার? এটা করবেন এখন থেকে, এটা এখন থেকে করবেন, এটা এখন থেকে করবেন, দেখবেন ভালো রেজাল্ট পাইবেন। তারপরে আমরা যারা নতুন আছি, কথা শেষ করে দিব, অনেক কথা বলে ফেলাইছি। আমরা যারা নতুন আছি, আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে। সতর্ক, আমার শেষ পয়েন্ট, শেষ কথা, সতর্ক থাকতে হবে। কারণ কি, একটা চারা যখন মাটি থেকে জন্ম নেয় নতুন, তখন সব ধরনের ভয় ভীতি তখনই থাকে। যখন এটা বড় হয়ে যায়, গাছপালা ডাল ছড়ায়, তখন এটার ভয় থাকে না। ভয়টা কি, চারাটা যখন নতুন জন্ম নেয়, কোনো পোলাপাইনে টান্দা উড়ে লইয়া যায় কিনা, চারাটা যখন নতুন জন্ম নেয় কোনো ছাগল বেড়ায় খাইয়া ফেলায় কিনা, ঝড় তুফান আইলে বাতাসে কাইট হইয়া পইরা যায় কিনা, অনেক ভয় থাকে। তো আপনি আমি একটা নতুন চারার মতো, আমাদেরকে এই ভয়টা রাখতে হবে। এই ভয়টা যদি রাইখা যদি কাজ করতে পারি, আমরা ভাঙ্গা যাবো না ঝড় তুফানে, আমাদেরকে কেউ টাইনা লইয়া যেতে পারবো না, ছাগল বরকি বেড়ায় আমাদের দেখায় নিতে পারবো। তার কারণ কি, আমরা যারা নতুন আছি, আমরা দুই নৌকায় পাও দিয়া চলি। দুই নৌকায় পাও দেওয়া বন্ধ করতে হবে। দুই নৌকায় পাও দেওয়া কি কেমনে চলি,
এই দিক দিয়া ডিএক্সএন এর জুম মিটিং এ আইছি, লিডারের স্পিকারের কথাগুলা শুনতাছি, মনে মনে সিদ্ধান্ত নিতাছি পৃথিবীতে যতদিন বেঁচে আছি ডিএক্সএন এর সাথে আছি, ডিএক্সএন ছাড়া আমি আর কিচ্ছু করব না, ডিএক্সএন আমার জন্য এনা। মিটিং শেষ, ওই দিকে যখন বন্ধু বান্ধবের আড্ডায় গেছি তখন ওরা বলতাছে, ভাইরে ওই কোম্পানি অমুকের 10 লাখ মাইরা গেছে রে, ভাইরে ওই কোম্পানি কয়ের তেলটা কই বাজে রে, ভাইরে রাত ফুয়াইলে কোম্পানি থাকবো না রে। হায় হায়, ওই কথা শুনে আবার মাথার ভিতরে নিয়ে আসছি, আমার পরে কি হইব, আমি তো ডিএক্সএন করি। এই দ্বিধাদ্বন্দ্বে থাকায় যাবে না, বুঝতে হবে আপনাকে। প্রথমেই বলছি, ডিএক্সএন একটা স্ট্রং কোম্পানি, 32 বছর ধরে যে কোম্পানি এই পৃথিবীতে আজকে 210টা দেশে বিজনেস করতেছে। ডিএক্সএন এ আপনার বাস খাওয়ার মতো, ধরা খাওয়ার মতো এখানে আপনার কিছু রাখেন নাই, এখানে আপনার কোনো কিছু নাই। ডিএক্সএন নিয়ে আজকে, যদিও আমি কোনো আলেম না, মুফতি না, তবে এতটুকু বলতে চাই, আমি পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা যার কোনো হিসাব নাই, কেউ বলে 18,000 মাখলুকাত, কেউ বলে এর চেয়েও বেশি, আমি বলি যার কোনো হিসাব নাই। এটা আল্লাহু আলম, আল্লাহ ভালো জানে কত হাজার মাখলুকাত আল্লাহ তৈরি করছে, তার মানে অসংখ্য অগণিত। তা এই অসংখ্য অগণিত মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা মাখলুকাত আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করছে আমাদেরকে, ইনসানকে, মানুষকে। আর এটার কারণ হচ্ছে শুধুমাত্র এই মগজটার কারণে, এই ব্রেনটার কারণে, এই গিলুটার কারণে। তাহলে এই ব্রেনটার কারণে যদি অসংখ্য অগণিত সৃষ্টির মধ্যে যদি আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টির সেরা জীব হিসাবে উপাধি দেওয়া থাকে, তাহলে আসেন আপনারা আমার এই ব্রেনটারে একটু কাজে লাগাই। যখন কোনো বিজনেস পার্টনার আমাকে বলে যে ভাই ডিএক্সএন এ নিয়ে ইউটিউবে দেখলাম, ফেসবুকে দেখলাম, অমুক হুজুর, ওরম আলেম, ওরমকে এই ধরনের কথা বলতেছে, ভাই এটা কতটুকু কি, আমি সর্বপ্রথম তাকে একটাই কথা বলি, আপনার এই দুই চোখে এবং আপনার এই গিলুতে, দেমাগে, ব্রেন্ডে ডিএক্সএন যে এটা যে জায়েজ নাই বা এটা যে অবৈধ, এরকম কি দেখছেন সেটা আপনি আমাকে বলেন। আপনার ব্রেন কি বলে, আপনি কোনটা মনে করেন ওইটা আমাকে বলেন। আমি জানি আপনার মাঝে একটাও নাই, আপনি খুঁজে পাবেন না, খুঁজে পাবেন না। ডিএক্সএন এর প্রোডাক্ট থেকে বলেন, ডিএক্সএন সিস্টেম থেকে বলেন, ডিএক্সএন এর এ টু জেড এভরিথিং নাই। তাইলে কেন মানুষ আপনাকে বলবে সিলে তোমার কান নিয়ে গেছে, আর আপনি নিজের কানে হাত না দিয়ে আপনি সিলের পিছনে ছুটতে শুরুই করছেন? কেন? আগে নিজের কানে হাত দেন, এখানে কান কানের জায়গায় আছে না হাসাই সিলে লইয়া গেছে? আপনি মানুষের আপনি কেন আপনি এই বা এটা তো অমুক হুজুরে এটা বলে, অমুক হুজুরে এটা বলে, কেন? নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি ডিরেকশনে এমন কি পাইছেন যেটা আপনার জন্য জায়েজ নয়, সেটা দেখেন। আপনি প্রোডাক্ট সিস্টেম কি পাইছেন? আপনি কারো কাছ থেকে টাকা খাইছেন, ঘুষ দিছেন, কাউরে ঘুষ দিছেন, কারো কাছ থেকে টাকা নিতেছেন, 2 নম্বরই কারোর সাথে কিছু করছেন, মিথ্যা কথা বলছেন, সমস্যা টাকা। 2 নৌকায় পাও দিয়েন না। মানুষের কান কথা নেওয়া বন্ধ করেন। মানুষের নতুন লোকদের সবচেয়ে বড় সমস্যা হলো মানুষের কান কথা নিতে গিয়া এখান থেকে জোড়া যায়, পড়া যায়, ডিএক্সএন বিজনেসটা না বোঝার কারণে। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বোন, আমি শুধু আপনাকে অনুরোধ করব, প্রথমে বুঝেন, বোঝার জন্য সময় নেন, কোনো সমস্যা নাই। বুঝা যখন শুরু করার মতো করবেন, পৃথিবীর সব মানুষ একদিকে চলে যাইব। আমি একা অনলি 1% তারাই থাকুন ডিএক্সএন কুটির সাথে। কথা একটা হল, কারণ এখানে আমি এমন কিছু পাই নাই যেটা আমার জন্য, আমার সাথে যায় না, যেটা আমার করা ঠিক হবে না, আমি এটা এমন কিছু এখানে পাইনি, আলহামদুলিল্লাহ। আর কি কথা, এইটা ওই কথা, আর কিছু না। আর নতুনদের জন্য আরেকটা কথা, মিটিং এ যা শুনবেন, যা জানবেন, তা মানার চেষ্টা করবেন। যদি না মানেন, মাসের পর মাস, প্রতিদিন, বছরের পর বছর, যুগের পর যুগ মিটিং শুনে যাইতে পারবেন, ডিএক্সএন এ সাকসেস সফল হইতে পারবেন না। শুনে যাবেন, শুনবেন, জানবেন, মানবেন, মানতে হইব। মানতে রাজি আছেন? মানতে কি আপনারা রাজি আছেন? কারা কারা মানতে রাজি আছেন? কারা কারা মানতে রাজি আছেন? মানতে রাজি আছেন?
সবাই কইতাছে মানতে রাজি আছি। এখন যদি কই যারা এখনো কার্ড অ্যাক্টিভ করেন নাই, কালকে গিয়ে কার্ড অ্যাক্টিভ করবেন, এই সাইফুল ইসলাম আনার ভাই এতক্ষণ যা কইছিল ভালোই লাগছিল। ধুর মিয়া, আর কথা বিচ্ছিন্ন হইলেন না আপনি। হ্যাঁ, তো কেমনে হইব? তাহলে কেমনে হইব? এতক্ষণ যা বলছি ভালো লাগছে, যারা কার্ড অ্যাক্টিভ করেন নাই কালকে গিয়ে কার্ড অ্যাক্টিভ করবেন, এটা যখন আপনি মানতে পারলেন না, তার মানে কি? ওই যে আপনি মিথ্যে, আপনি মিথ্যে। আর যদি মানতে পারেন, এটা যদি মানতে পারেন যে হ্যাঁ আমি বিজনেস শিখবো, বিজনেস বুঝবো, বিজনেস করব, সবকিছু হবে, কিন্তু প্রতি মাসে আমি আমার কার্ড অ্যাক্টিভ রাখবো। প্রতি মাসে কার্ড অ্যাক্টিভ রাখা ছাড়া এই ডিএক্সএন সিস্টেমে কেউ ডায়মন্ড হইতে পারে নাই, কেউ সফল হইতে পারে না। যারা ওই যে 2 মাস অ্যাক্টিভ করে 3 মাস করে না, 1 মাস করে 9 মাস করে না, এই মাস করে ওই মাস করে না, এরপরে 1300 পয়েন্ট 100 পয়েন্ট না কইরা ওই যে 800 পয়েন্ট করে, 600 পয়েন্ট করে, তারপরে গার্ল কান্ট্রিতে যারা আছে 70 পয়েন্ট করে, 60 পয়েন্ট করে, আর লিডারে ফোন করে, লিডার আমি তো এই মাসে 60 পয়েন্ট করে ফেলেছি, আমি তো এই মাসে 800 পয়েন্ট করেছি। আচ্ছা, আমার তো গ্রুপ টিম থেকে তো এই মাসে অনেক পয়েন্ট এসেছে, আমি কি সামনের মাসে বোনাসটা পাবো? কেমনে ভাইবেন আপনি? কেমনে ভাইবেন আপনি? আপনার কোম্পানি কইতাছে রুলস এবং রেগুলেশন, আপনার কার্ড অ্যাক্টিভ রাখতে হইব। আপনি ওই যত পয়েন্টের প্রোডাক্ট নিলে কার্ড অ্যাক্টিভ হয় করতে হয়, ওইটা করলেন না, কিছু করলেন না, আর আপনি পরের মাসে বোনাস ইনকাম নেওয়ার জন্য আপনি বেহুশ হয়ে পড়ছেন। কার্ড অ্যাক্টিভ করতে হবে ডায়মন্ড না হওয়া পর্যন্ত। নতুনদের উদ্দেশ্যে, এই ডিএক্সএন সিস্টেমে সফল মানে ডায়মন্ড না হওয়া পর্যন্ত কত টাকা বোনাস আসলো না আসলো এগুলোর দিকে তাকানো যাবে না। আপনার কাজ আপনি করতেছেন, আপনার জয়েনিং কতটুকু হইলো, কয়জন হইলো না হইলো এগুলোর দিকেও তাকানো যাবে না। যারা আপনার সাথে বিজনেস করতে আসছে তারা কয়জন অ্যাক্টিভ হইলো না হইলো, তারা কয়জন বিজনেসের টিকে থাকলো না থাকলো এগুলোর দিকেও তাকানো যাইবো না, তাকাইবেন না এগুলোর দিকে। এগুলোর দিকে তাকাইতে গেলে আপনি নতুন ভিতরে যাবেন। আপনি মনে মনে কইবেন যে আমি এই মাসে 15 জন জয়েন করাইছি, একজনও তো গ্রুপে ভয়েস করে না, একজনও দেখি কার্ড অ্যাক্টিভ করে না, একজনও দেখি জুম মিটিং এ আসে না, আমি মেসেজ দিলে রিপ্লাই দেয় না। হায় 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 হায়, আমার কি হইবো, আমার কি হইবো, আমি মনে হয় বিজনেস করতে পারুম না। না না না, নতুনরা যারা আছেন না, এটা বাবা, এটা বাবা চাইবো না। পৃথিবীতে এই 15 জনের জন্য পৃথিবী না, এই 15 জন নিয়ে পৃথিবী না। পৃথিবীতে 800 কোটি মানুষ, তার মধ্যে বর্তমানে বাংলাদেশে আছে 20 কোটি। আপনি 15 জন 30 জন 50 জন 100 জন, এটা তো কিছুই না। এই 2-4 জন পরে থাকলে আপনার হইব না। আপনি আইসেন একটা নেটওয়ার্ক মার্কেটিং জগতে, বিশ্বাস করেন, একটা যদি আপনার মতো সীমা তৈরি হইয়া যায়, একটা লোক যদি আপনার মতো তৈরি হইয়া যায়, আমার টিমে যদি আমি আমার মতো সাইফুল ইসলাম আনার একটা তৈরি হয়, আমার আর কিচ্ছু দরকার নেই। আমার মতো একটা লিডার হইলে হয়েছে, নয়ন ভাই টিমে নয়ন ভাইয়ের মতো একটা লোক হইলে হয়েছে, ফাইজুল ভাই আপনি একজন যেরকম লিডার, আপনার মতো টিমে একটা লিডার তৈরি হয়ে গেছে। কিন্তু এই একজন জয়েন করালে এরকম একজন হবে না। এই একজন আপনার মতো স্ট্রং লিডার পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? হাজার জনকে আপনার সাথে আনতে হবে, হাজারো জনের কাছে আপনাকে যেতে হবে। যে পর্যন্ত আপনার মতো একটা অ্যাক্টিভ বলা লিডার না পাইবেন, ওই পর্যন্ত আপনার এগুলা দেখার দরকার নাই। কয়জন জয়েন করাইছেন, কয়জন আছে, কয়জন নাই, কয়জন করে, কয়জন করে না, কে ফোন উঠে, খালি বালি আপনি শুধু কাজ করে যান, যে পর্যন্ত না আপনার মতো লিডার পাইবেন। বেশি লাগে না। ডিএকশন সিস্টেমে শুধু আপনার মতো স্ট্রং অ্যাক্টিভ বলা 6টা লোক হইলে এনাফ, 6টা লোক হইলে এনাফ। জীবন আর কিচ্ছু দরকার নেই, হয়ে যাবো 6টা লোক, কাজ করে যান। অনেক কথা বলছি, সম্মানিত প্রিয় নতুন ভাই ও বোন, কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ডিএকশন সিস্টেমে এতক্ষণ যা কথা বলছি, নতুন পুরান সবারই একই কাজ, সবার জন্য একই কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ডিএকশন সিস্টেমে সাকসেস এবং সফল করুক। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার নয়ন আহমেদ স্যার আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াও, এক কথায় অসাধারণ অসাধারণ। আপনি যেই কথাগুলো আজকে বলেছেন, আমি মনে করি যারা এখনো দ্বিধাদ্বন্দ্ব ভুগতেছে, আমি প্রথমে বলেছিলাম, যারা এখনো চিন্তা করতেছেন এক পা সামনে দিয়ে 3 পা পিছনে দিচ্ছেন যে আমাকে দিয়ে হবে কিনা,
আপনার ভিতরে আপনার নিজের আত্মবিশ্বাস নাই, আজকের মিটিং এ যদি আপনি উপস্থিত থাকেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন, তাহলে আপনি অন্ততপক্ষ নিজের সিদ্ধান্তটাকে পজিটিভ মাইন্ডে নিতে পারবেন। কারণ আপনার ভিতরে যে ডিপ্রেশনটা কাজ করতেছিল, আপনি যে নেগেটিভিটি ফেস করতেছিলেন, সেই জিনিসগুলো কিন্তু আজকে আমাদের সাইফুল ইসলাম আনার স্যার পুঙ্খানুভাবে আপনাকে শিখিয়ে দিয়ে গেছে যে আপনি কোম্পানির প্রোফাইল, কোম্পানির মার্কেটিং প্ল্যান, কোম্পানির প্রোডাক্ট নলেজ এবং কি একজন অ্যাক্টিভ লিডার, যে লিডারটা আপনার উপরের আপলাইন আছে, সে যদি নতুন হয় তাকে না, যে ব্যক্তিটা ভালোভাবে বুঝাইতে পারে তাকে ফলো করার জন্য এবং আপনার নিজের মনের কথাগুলো তার সাথে শেয়ারিং করার জন্য, সেম জিনিসটা যতটুকু শিখবেন ততটুকু আপনার ডাউনলাইনে শিখানোর জন্য, ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করার জন্য, ভালো লাগাটা আপনার বিজনেস পার্টনারদের সাথে শেয়ার করার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার, অনেকগুলো দিক নির্দেশনা দিয়ে গেছেন। যদি আপনি ব্যক্তিটা সফল হতে চান, স্বপ্ন দেখেন, তাহলে স্বপ্ন পূরণ করার জন্য একটু হার্ড পরিশ্রম নয়, শরীর দিয়ে নয়, জাস্ট মস্তিষ্ক দিয়ে মাইন্ড সেট আপ করে আপনি যদি অন্তর থেকে বিশ্বাস করে এগিয়ে যেতে পারেন, আমি মনে করি আপনি ব্যক্তিটা আগামী দিনের ক্রাউন অ্যাম্বাসিডার সফলতার মঞ্চ আপনার জন্য অপেক্ষা করছে। আমরা চলে যাব আমাদের সেকেন্ড স্পিকার, যিনি আমাদের ঢাকা থেকে ফাইজুল ইসলাম রাজু স্যার। জি, ওয়েলকাম লিডার, আপনি অলরেডি হোস্টে আছেন, আজকের টপিক নিয়ে আপনি আলোচনা করেন ইনশাআল্লাহ। কারণ আমরা প্রায় 45 মিনিট আমাদের সাইফুল ইসলাম আনার স্যার থেকে স্পেস পেয়েছি, বাকিটা আপনি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি লিডার, আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে ক্লিয়ার। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, ভালো আছি। জি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাকে আজকের মিটিং এ যুক্ত করার জন্য। শুকরিয়া করি মহান রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদের সবাইকে আজকের এই মিটিং এ অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। দুরুদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই মিটিং এ অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন। আমি একজন ক্ষুদ্র মানুষ, খুবই নগণ্য একজন ব্যক্তি। আমার পরিচয় ছোট করে দিচ্ছি, মোহাম্মদ ফাইজুল ইসলাম রাজু। আমি ডিএক্সএন ডাইনামিক টিম ঢাকা বাংলাদেশ থেকে বলছি। হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর শাহরাস্তি, পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেসের সাথে যুক্ত আছি। আমি যার হাত ধরে ডিএক্সএন প্ল্যাটফর্মে এসেছি, আমার মামা আবুল বাশার বাহরাইন প্রবাসী। আমি তার হাত ধরে ডিএক্সএন প্ল্যাটফর্মে আসি এবং হাঁটি হাঁটি পা পা করে ডিএক্সএন স্টার এজেন্ট পদবিটা অর্জন করেছি। ইনশাআল্লাহ আগামীতে স্টার রবি পজিশনটাও অর্জন হয়ে যাবে। তো যে কথাটা আজকের মিটিং এ আমাদের নয়ন স্যার যেটা রেখেছেন, আমাদের যে টপিক ছিল নতুনদের জন্য ডিএক্সএন বিজনেস কতটা জরুরি, কতটা ইম্পর্টেন্ট। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, এটা আমরা অনেকেই জানি। সেই দিক থেকে আজকে এই মিটিং এর প্রথমে যিনি কোরআন তেলাওয়াত করেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। আমাদের যে মেইন স্পিকার ছিলেন সাইফুল ইসলাম আনার স্যার, তাকেও ধন্যবাদ জানাই। খুবই চমৎকার আলোচনা করেছেন এবং খুবই মূল্যবান কথা ছিল। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা উপস্থিত ছিলেন অনেক কিছু শিখতে পেরেছেন। আমি একটা কথা বলেছি যে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর অন্তরে। দেখুন আজকে বাংলাদেশে যে পরিস্থিতিটা চলতেছে, যে পরিস্থিতির মাধ্যমে বাংলাদেশ যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, সেখানে দেখুন চাকরি নিয়ে আজকে আন্দোলন চলতেছে। চাকরি, শুধুমাত্র চাকরি। লেখাপড়া করার পরে আপনার আমার ভাই বোন চাকরি পাবে কিনা সেই নিশ্চয়তা তাদের মাঝে নেই। অনার্স মাস্টার্স শেষ করে চাকরি নামক সোনার হরিণটা তারা পাবে কিনা সেই দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে এবং এইটা নিয়েই কিন্তু এত আন্দোলন, এত কিছু হচ্ছে। ডিএক্সএন হচ্ছে এমনই একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আপনি যে পেশায় থাকেন, যেই কাজকর্ম করেন, আপনি যেখানেই থাকেন না কেন সেখান থেকেই এই বিজনেসটাকে রান করতে পারেন। এটা চমৎকার একটা সিস্টেম। যারা আজকের এই মিটিং এ নতুন আছেন তাদের উদ্দেশ্যে, যেহেতু আজকের মিটিংটা সাজানো, তাদের উদ্দেশ্যে নিয়ে কথা বলবো। আজকের মিটিং এর উদ্দেশ্য হচ্ছে আমাদের নতুনরা এখানে কিভাবে ইনভলভ হবে, তারা কিভাবে এখানে কাজ করবে। আমি একটা কথাই বলতে চাই, ডিএক্সএন বিজনেসে যারা যুক্ত হয়েছে তাদের প্রত্যেকের একটা কিন্তু 9 ডিজিটের আইডি আছে। এই 9 ডিজিটের আইডিটা এত মূল্যবান যে
আপনি হয়তো এখন নতুন আছেন, আপনার কাছে এটা মূল্য কোনো কিছুই নাই। আপনাকে যদি হীরা দিয়ে বলে যে এটা একটা হীরা, তুমি নিয়ে যাও, অথচ আপনি হীরা না চিনলে কখনো এটার মূল্য বুঝবেন না। সেই দিক থেকে ডিএক্সএন এর আইডিটা হচ্ছে একটা গোল্ডেন, যে গোল্ডেনটা আইডিটা আপনি পৃথিবীতে না থাকলেও আপনার নেক্সট জেনারেশন যিনি থাকবেন সেই কিন্তু এই গোল্ডেন থেকে অনেক সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। আপনারা যদি ইউটিউবে সার্চ করে দেখেন, ফেসবুকে সার্চ করেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, সেখানে সার্চ করে দেখতে পারেন যে ডিএক্সএন জেনারেশন টু জেনারেশন ইনকাম দিচ্ছে কিনা। আপনারা যারা যুক্ত আছেন বা যুক্ত হয়েছেন, আপনারা সবাই ফ্রি অফ কস্টে এখানে যুক্ত হয়েছেন। তো তার মাঝে আমি একটু জানতে চাই, আমরা যারা যুক্ত আছি এখান থেকে কে কোথায় থেকে যুক্ত আছি, তাহলে এটা নতুনদের জন্য একটা মেসেজ হবে। কারণ ডিএক্সএন প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবী থেকে এখানে সবাই জয়েন করতে পারে। যেহেতু আজকের মিটিংটাও হচ্ছে আমাদের অনলাইন মিটিং, সো আমরা কে কোথায় থেকে যুক্ত আছি, জাস্ট আমরা যারা নতুন আছি, আমাদের এখানে নতুন বিজনেস পার্টনার আছে, তাদেরকে একটু জানিয়ে দিব যে ডিএক্সএন প্ল্যাটফর্মটা 200+ কান্ট্রি থেকে করা যায় এবং 200+ কান্ট্রি থেকে এখান থেকে ইনকাম নেওয়া যায়। জাস্ট নতুন ভাই বোনদের জন্য আমরা জাস্ট লিখে দিব আমরা কে কোথায় থেকে যুক্ত আছি। ইনশাআল্লাহ যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে, যারা আজকে নতুন এই মিটিং এ, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের সম্মানিত গ্রেট লিডার আমাদের আনার স্যার যে কথাটা বলেছেন, আপনার ভিতরে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আপনি অবশ্যই সেটাকে জানার জন্য যে কোনো ভাবে হোক, যে কোনো কৌশল অবলম্বন করে হোক, সেটাকে জানার জন্য চেষ্টা করেন। অতএব ডিএক্সএন প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পরে আপনাকে অন্তত 3টা ট্রেনিং নিতে হবে। যে ট্রেনিংটা হচ্ছে ডিএক্সএন এর প্রোফাইল সম্পর্কে, একটা কোম্পানি কি ধরনের ভলিউম নিয়ে কাজ করে, একটা কোম্পানির ম্যান পাওয়ার কেমন আছে, একটা কোম্পানিতে কি কি ধরনের প্রোডাক্ট থাকতে পারে, একটা কোম্পানি কত বছর এই পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে লিড দিতেছে, এবং বর্তমানে এই কোম্পানির র্যাঙ্কিং কত, ইন্টারন্যাশনাল ভাবে র্যাঙ্কিং কত। এই জিনিসগুলো যদি আপনি জানতে চান, আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন তার মাধ্যমে জানতে পারেন। আপনি যার মাধ্যমে যুক্ত হননি, যে ভাইটা আপনাকে যুক্ত করেন, যার পরামর্শ দিয়েছে, তাকে জিজ্ঞেস করেও জানতে পারেন। অথবা আমাদের ফেসবুক আছে, ইউটিউব আছে, গুগল আছে, সেখানে আপনি সার্চ করে জানতে পারেন যে ডিএক্সএন কোম্পানিটার ভলিউম কি এবং এটাতে কত হাজার মেম্বার এখানে কাজ করে ফ্রি অফ কস্টে। সবাই সবার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো এখানে ইউজ করার মাধ্যমেই কিন্তু বিজনেসটা এটা আসলে, আমরা যারা নতুন আছি হয়তো আমরা বুঝতেছি না যে হিউজ পরিমাণ কথাবার্তা এখানে হচ্ছে। আসলে বিজনেসটা কি, আসলে মূলত এখানে সবাই কি করে, এখানে সবাই একটা কাজই করে, সেটা হচ্ছে আপনার আমার নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো প্রয়োজন, যেটা আপনার পাড়ার মুদি দোকান থেকে, আপনার বাসার সামনে থেকে আপনি নিয়ে আসেন, সেই দোকানটাকে যদি আপনি চেঞ্জ করতে পারেন, তাহলে আপনার লাইফ চেঞ্জ। এই দোকানটা যারা চেঞ্জ করতে পেরেছে, এই দোকানটা যারা চেঞ্জ করতে পেরেছে, তারাই কিন্তু এখান থেকে সাকসেস হয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের ফেনীতে একজন ভাই যার 2 হাত নাই, আপনারা দেখেছেন যার 2 হাত নাই, কিন্তু বুক ভরা স্বপ্ন ছিল যে আমার 2 হাত নাই, তাতে কি হয়েছে, আমি এখান থেকে সফল হয়ে সারা পৃথিবীকে দেখিয়ে দিব যে আমার 2 হাত না থাকলে কি হচ্ছে, আমি কিছু করতে পারি। দেখুন, এই বিজনেসটা হচ্ছে এমনই একটা বিজনেস যেটা আপনার মেধা দিয়ে আপনি করতে পারেন। আমার আপনার অজুহাত, 3 নাম্বার হাত যেটা, সে অজুহাত আমাদেরকে বাধা দিচ্ছে যে আমাকে দিয়ে হবে না, আমি এটা করতে পারবো না। আমার পাড়া প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, আমার নিকট আত্মীয়, আমার বাসার ফ্যামিলি মেম্বার যা আমাকে বলতেছে বা বলবে যে তোমাকে দিয়ে হবে না, তুমি এটা পারবা না, এখানে হিউজ পরিমাণ টাইম দিতে হবে, হিউজ পরিমাণ কথাবার্তা বলতে হবে, মিটিং এ জয়েন করতে হবে। আমি বলবো আপনার জন্য 3টা জিনিস প্রয়োজন: ডিএক্সএন প্রোফাইল, ডিএক্সএন মার্কেটিং প্ল্যান এবং ডিএক্সএন প্রোডাক্ট নলেজ। যেহেতু এই 3টা জিনিসের উপরে ডিএক্সএন কোম্পানি আজও বাংলাদেশ সহ সারা পৃথিবীতে 31+ ইয়ার বিজনেস করে যাচ্ছে সুনামের সাথে। তাহলে আপনাকে জানতে হবে এই বিজনেসটা সারা পৃথিবী থেকে সবাই কিভাবে সাকসেস হচ্ছে।
অনেক সাকসেস হিস্ট্রি আপনারা পেয়ে যাবেন ডিএক্সএন এর জন্য গুগলে যদি সার্চ করেন। আপনি কিভাবে এখান থেকে সাকসেস হবেন সেটা নিয়েও যদি সার্চ করেন আপনি পেয়ে যাবেন। আগামী দিনগুলো আপনি কিভাবে এই ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে লেগে থেকে সফল হতে পারেন, আপনার মনে যেই কথাটা প্রশ্ন আসে যে এই প্রশ্নটাই লিখে আপনি সার্চ করেন অ্যাবাউট ডিএক্সএন দিয়ে, তাহলে আপনি অসংখ্য মোটিভেশন স্পিচ পেয়ে যাবেন, অসংখ্য লিডারের অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, অসংখ্য ভাই বোনের, যে ভাই বোনগুলো বাসায় বসে শুধুমাত্র তাদের স্মার্টফোনকে ইউজ করে তারা আজকে স্বাবলম্বী হয়েছে, তাদের আহ মনের কথাগুলো, তাদের সফলতার গল্পগুলো আপনি সেখান থেকে পেয়ে যাবেন। আপনার জন্য অফিসে গিয়ে বসে থাকতে হবে না, আপনার জন্য মিটিং এ এসে বসে থাকতে হবে না, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না। আপনি জাস্ট এখান থেকে মাইন্ড সেট আপ করতে হবে যে না, আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে যেহেতু যুক্ত হয়েছি, যার মাধ্যমে যুক্ত হয়েছি, যে ভাইয়ের মাধ্যমে বা যে আফুর মাধ্যমে যুক্ত হয়েছি, ওই আফু যদি আমাকে কিছু বলতে না পারে, শিখাতে না পারে, তাহলে তিনিও তো কারো না কারো মাধ্যমে যুক্ত হয়েছেন। তাকে খুঁজে বের করে ওই ভাইয়ের সাথে আমি যোগাযোগ করব বিজনেসটা সম্পর্কে। তিনটা জিনিস জাস্ট জানেন, ডিএক্সএন এ অনেকগুলো প্রোডাক্ট আছে, বাংলাদেশে 550+ প্রোডাক্ট আছে, মিডল ইস্টে 400+ প্রোডাক্ট আছে। আপনার এত প্রোডাক্ট নিয়ে জানার দরকার নাই, আপনি জাস্ট নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্ট গুলো আমাদের দরকার, জাস্ট 2 থেকে 3টা সর্বোচ্চ 5টা প্রোডাক্ট নিয়ে আপনি নলেজ রাখেন। এই 5টা প্রোডাক্ট আপনি ব্যবহার করেন, এই 5টা প্রোডাক্টের ব্যবহার করার পরে এটার যে বেনিফিটটা আপনি পেয়েছেন সেটা আরেকজনের কাছে শেয়ার করেন। এই জিনিসটা কি আমাদের পক্ষে করা সম্ভব না? আমরা এই জিনিসটাই করতে পারি না, না করার কারণে আমরা পিছিয়ে পড়ে থাকি। আমরা দেখেছি আমাদের হায়দার স্যার, যিনি একজন ফুটপাতে জামা কাপড় সেল করতেন, আজকে ক্রাউন ডায়মন্ড এখানে। ডিএক্সএন বিজনেসটা এমনই একটা প্ল্যাটফর্ম যেটা আপনাকে জিরো থেকে হিরো করে ফেলে। যে বিজনেসটা থেকে জিরো থেকে হিরো হওয়া যায়, যে বিজনেস থেকে সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে নিজেকে পরিচয় করে দেওয়া যায়, সারা পৃথিবী আপনাকে চিনবে। হয়তো আপনাকে এখন আপনার পাড়ার লোকজন চিনে, আত্মীয় স্বজন চিনে, বন্ধু বান্ধব চিনে, বা আপনি যে অফিসে জব করেন সেখানে মুষ্টিমেয় কিছু লোক আপনাকে চিনে। কিন্তু সারা পৃথিবীতে যদি আপনাকে চিনিয়ে রাখতে চান, সারা পৃথিবীতে ওয়ার্ল্ডে যদি আপনার নামটা রেখে যেতে চান, আমরা কয়জনে পারি, কয়জনে জানি আমাদের পূর্বপুরুষের নাম? একটা কথা চিন্তা করেন, ডিএক্সএন প্ল্যাটফর্মে যারা আছে, বর্তমানে যারা যুক্ত হয়েছে, তাদের নাম কিন্তু যুগ যুগ ধরে থাকবে। যতদিন এই ডিএক্সএন প্ল্যাটফর্ম থাকবে ততদিন কিন্তু এই ডিএক্সএন এ আপনার নামটা থাকবে। তাহলে আপনি কি চান না আপনাকে সারা পৃথিবীর মানুষ চিনুক? আপনি একজন স্টুডেন্ট, আপনি পড়াশোনা করতেছেন, পড়াশোনার পরে পড়াশোনা করে ভালো রেজাল্ট করবেন, এমন কোনো নিশ্চয়তা আছে যে আপনার চাকরিটা হয়ে যাবে? চাকরির বাজারটা এমনই একটা বাজার যেটা, যে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায় সে বুঝে যে চাকরিটা কেমন সোনার হরিণ। যারা চাকরি পেয়ে গেছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনার চাকরির পাশাপাশি আপনি চাকরি করেন 6 ঘন্টা, 7 ঘন্টা, 5 ঘন্টা, এরপরে বাসায় এসে কি করেন? রিমোট হাতে নিয়ে টিভি দেখেন, নাটক দেখেন, সিনেমা দেখেন। নাটক সিনেমা যারা তৈরি করে তারা কিন্তু নাটক সিনেমা তৈরি করতে গিয়ে কিন্তু তারা টাকা ইনকাম করতেছে। আপনি আমি অহেতুক তাদের কিচ্ছা কাহিনী দেখে নিজের সময়কে নষ্ট করে দিচ্ছি, নিজের মূল্যবান সময়কে নষ্ট করে দিচ্ছি। তারই পাশাপাশি কিছু ভাই এবং বোন আছে যারা এই সময়টাকে নষ্ট না করে নিজের হাতের স্মার্টফোনকে ব্যবহার করে 200+ কান্ট্রিতে কিছু স্বপ্নবাজ ব্যক্তিকে নিয়ে বিজনেস শুরু করতে চায়। তারা প্রতিনিয়ত সংগ্রাম করতে চায়, তারা প্রতিনিয়ত কিভাবে এখান থেকে সাকসেস হবে সেই পরিকল্পনা করতে চায়, এবং সেই পরিকল্পনা করে তারা কিন্তু এগিয়ে যায়, তারাই সাকসেস হয়। আর যারা যুগের পর যুগ, দিনের পর দিন অন্যের কিচ্ছা কাহিনী দেখবে, মুভি দেখবে, নাটক দেখবে, এগুলো দেখে দেখে সময় পার করবে, তার সময়টা এভাবেই যাবে।
আর যারা একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে ডিএক্সএন এর সাথে যুক্ত হয়ে 200+ কান্ট্রিতে নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদের মাধ্যমে একটা সঠিক সুন্দর নেটওয়ার্ক তৈরি করতে পেরেছে, তাদের ইনকাম কিন্তু সে ঘুমালেও থাকবে, ঘুরতে গেলেও থাকবে। যেই দেশ থেকে বিজনেসটা শুরু করেছে সেখান থেকে সে যদি তার নিজ কর্মদেশে নিজ মাতৃভূমিতে যদি সে চলে আসে, তার মায়ের কোলে পরিবারের কাছে যদি সে চলে আসে, তাহলে সেখান থেকে বসেও কিন্তু সে ইনকামটা করতে পারবে। এটাই হচ্ছে ডিএক্সএন। আজকের এই বিজনেসে এই প্ল্যাটফর্মে যারা নতুন আছেন, আশা করি আপনাদের মাইন্ড সেট আপ হয়েছে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? একটু কমেন্টস চাচ্ছি আপনাদের কাছ থেকে, আমি কি আপনাদেরকে বুঝাতে পারতেছি? যদি বুঝাতে পারি আলহামদুলিল্লাহ, তাহলে ভাববো যে আপনারা আমার কথাগুলো রিসিভ করতেছেন। দেখুন, আজকে আমি এখানে কথা বলতেছি, একটা সময় কিন্তু আমি এখানে কথা বলতে পারতাম না। আমাকে যখন আমাদের ডাইনামিক টিমের গ্রেট লিডার যিনি অসংখ্য ব্যক্তিকে সাকসেস করেছেন, অসংখ্য ভাই বোন সাকসেস হয়েছে, তিনি হচ্ছেন মাইনুদ্দিন স্যার। তিনি আমাকে বলেছেন, ফাইজুল ভাই আপনি একটু কথা বলেন, আপনার পরিচয়টা দেন এই ডিএক্সএনে। আমি কিন্তু পারি নাই, বিকজ আমি কখনো কথা বলিনি অনলাইন প্ল্যাটফর্মে। বাট আজকে আমি কথা বলতে পারতেছি। কেন পারতেছি? আমি এটাকে নিয়ে রিসার্চ করেছি, এটাকে নিয়ে আমি গবেষণা করেছি, আমার প্রোডাক্ট সম্পর্কে আমার নলেজ নিয়েছি, মার্কেটিং প্ল্যান নিয়ে নলেজ নিয়েছি, 10 জন ব্যক্তির সাথে কিভাবে কথা বলতে হয় সেটা নিয়ে রিসার্চ করেছি। তো যারা আজকের মিটিং এ নতুন আছেন তাদের ওই সময়টা আসবে, আপনিও একদিন এখান থেকে লিড দিবেন, আপনি একদিন স্পিকার হবেন, ইন্টারন্যাশনাল স্পিকার হয়ে আপনি একদিন স্পেস দিবেন মানুষকে। তো সেই জিনিসটা আপনাকে তো ক্যাপাবল হতে হবে, এটা আপনাকে জানতে হবে, বা এই নলেজটা আপনাকে নিতে হবে। নলেজ নেওয়ার জন্য কোথায় থেকে নেবেন? জুম মিটিং থেকে নেবেন। এখন জুম মিটিং এ কি, জুম মিটিংটা হচ্ছে প্রতিনিয়ত, আজকেও অনেক গ্রুপ আছে যেখানে সন্ধ্যা 7টা থেকে মিটিং শুরু হয়েছে। প্রত্যেকেরই টিম আছে, সবাই চায় 10 জন হোক 20 জন হোক, তাদেরকে বোঝানোর জন্য। এই 10 জন 20 জন নিয়ে আপনি কন্টিনিউ কথা বলতে থাকেন, তাদেরকে কথা বলতে দেন। এইভাবে কথা বলতে বলতে এক সময় তারাও 10 জন না 5,000 10,000 ব্যক্তির সামনে কথা বলতে পারবে। আমরা অনেকেই আছি এখনো 10 জন ব্যক্তির সাথে কথা বলতে পারি না। কেন পারি না? সাহস আসে না। আপনি যখন এই জুম মিটিং গুলোতে আসবেন, এই প্ল্যাটফর্মে যখন আপনি আসবেন, আপনি কথা বলবেন, দেখবেন যে আপনার যে ভয়টা ছিল সেটা কেটে গেছে। তাহলে আজকে আমরা যারা নতুন আছি এই প্ল্যাটফর্মে বা আজকের এই মিটিং এ যারা নতুন যুক্ত হয়েছি, আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমার কথা আমি এখানে শেষ করব, যেহেতু রাত অনেক হয়ে গেছে। আমি একটা কথা বলতে চাই, একটা সুন্দর কবিতা দিয়ে আপনাদেরকে শেষ করতে চাই। সেটা হচ্ছে কবিতা না, জাস্ট একটা গল্প। অনার্স পাশ করে এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না। হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল। চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা যাওয়ার খাঁচাটা শূন্য হয়ে পড়ছে। কর্তৃপক্ষ বলল, যদি তুমি খাঁচার ভেতর একটা বাঘের পোশাক পরে বাঘের মতো তর্জন গর্জন দিতে পারো, তাহলে তোমাকে আমরা এখানে রাখবো এবং তোমাকে ভালো একটা স্যালারি দিব। রোজ চিড়িয়াখানায় আগের মতো লোকজন আসতেছে এবং ওই লোকটা বাঘের পোশাক পরে খাঁচায় ঢুকে পড়ে। দর্শক এলে তাদেরকে তর্জন গর্জন নানা কায়দা কুশল দেখিয়ে ভীষণ আনন্দ দেয়। দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে যায়, বাঘের খাঁচার সামনে বিরাট ভিড় লেগে থাকে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল। ভালোই চলছিল দিন। হঠাৎ একদিন হলো বিপত্তি। বাঘের খাঁচার পাশেই ছিল সিংহের একটা খাঁচা। দুই খাঁচার মাঝে একটা লোহার জালের বেড়া ছিল। একদিন সেই বেড়া ধরে লাফিয়ে নেচে কুজে মজা দেখাতে গিয়ে পুরনো বেড়া গেল ভেঙ্গে, পড়লো গিয়ে সিংহের খাঁচার ভেতরে। এখন কি হবে? পৈতৃক পান্তা বুঝি আজই সিংহের হাতে গেল। ভয়ে জুবুথুবু হয়ে খাঁচার এক কোণে বসে দোয়া দরুদ পড়তে লাগলো বেচারা। এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপচাপ বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো ওই লোকটার দিকে। ভয়ে তো তার প্রাণ হার্ট অ্যাটাক হওয়ার মতো। এদিকে সিংহ একেবারেই কাছে চলে আসলো। এখন কাছে যখন আসলো,
প্রাণের মায়া ছেড়ে লোকটা তখন কালেমা পড়তে শুরু করলো। ঠিক তখনই সিংহটা বলে উঠলো, ভাই এত ভয় পাবেন না, আমিও অনার্স পাশ করা একজন বেকার ব্যক্তি। এখন দেখুন, অনার্স পাশ করার পরেও এটা জাস্ট একটা গল্প। আজকে অসংখ্য ভাই এবং বোন আছে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে বাট চাকরি পাচ্ছে না, লজ্জায় ফ্যামিলির সামনে মুখ দেখাতে পারতেছে না, ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বাহিরে কাটাচ্ছে, বিভিন্ন নেশায় তারা আসক্ত হচ্ছে। কেন? 20 বছর, 25 বছর, 26 বছর লেখাপড়া করছে বাট চাকরি পাচ্ছে না। ওই ভাই এবং বোন যদি চাকরির পাশাপাশি যদি ডিএক্সএন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পারে, এখানকার যে কথাগুলো আমি বলেছি জাস্ট 3টা জিনিস নিয়ে সে যদি গবেষণা করতে পারে, 3টা জিনিস নিয়ে সে যদি 100-এ 100 সে যদি এখান থেকে ট্রেনিং নিতে পারে, তাহলে সে এখান থেকে সাকসেস হতে পারবে। ডিএক্সএন এ আমাদের অনেক লিডার আছে, অনেক টাকা ইনকাম করে, আমরা দেখি শুনি, বাট নিজেকে যেদিন ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করে নিজের পকেটে টাকা নিতে পারবেন, ওই দিন আপনার কাছে মনে হবে যে না, ডিএক্সএন একটা ডিরেক্ট কোম্পানি, ডিরেক্ট সেলিং কোম্পানি, যে এখান থেকে নিজের প্রয়োজনীয় প্রোডাক্টগুলি ইউজ করার মাধ্যমেও আমি টাকা ইনকাম করতে পারতেছি। আপনার বাবা, আমার বাবা, বাপ দাদা যতজন আছে সবাই কিন্তু পাড়া মুদি দোকান থেকে কিন্তু প্রোডাক্ট নিয়ে ইউজ করছে, বাট কারো পকেটে একটা টাকাও আসে না। বছর শেষে কোনো দোকানদারও বলে নাই যে ভাই আসেন আজকে এই দোকান থেকে আপনার যা মন চায় সব নিয়ে যান, কেউ বলবে না এবং কেউ বলেও নেই। তো ডিএক্সএন এ আপনি কিভাবে ইনকাম করবেন? ডিএক্সএন এ আপনি পণ্য ইউজ করে প্রোডাক্ট শেয়ারিং এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। ডিএক্সএন এর পণ্য সরাসরি আপনি কোম্পানি থেকে নিয়ে এসে সেল করে ইনকাম করতে পারেন, এবং একটা টিম তৈরি করে আপনি এখান থেকে ইনকাম নিতে পারেন। 3টা ভাবে ডিএক্সএন থেকে ইনকাম নেওয়া যায়। প্রবাসী ভাইদের নিয়ে একটু কথা বলি, তারপরে আজকে মিটিংটা আমি শেষ করব। যারা আমাদের প্রবাসী ভাই আছে, অনেক ভাই আছে হাড়ভাঙ্গা পরিশ্রম করে, অথচ তার ফ্যামিলি জানে না সে কতটুকু পরিশ্রম করে। ফাইজুল স্যার, আপনার কথা আসতেছে না। আমার কথা আসতেছে না? এখন এখন আসতেছে, হ্যাঁ, ওকে, কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ। জি, যারা প্রবাসে আছে তারা অনেক হাড়ভাঙ্গা পরিশ্রম করতেছে। এই হাড়ভাঙ্গা পরিশ্রম করে আপনি বাসায় টাকা পাঠাচ্ছেন আপনার ফ্যামিলির জন্য, হয়তো আপনার মা চাচ্ছে টাকা, বাবা চাচ্ছে টাকা, বা আপনার ওয়াইফ চাচ্ছে টাকা। আপনি কি করতেছেন এখানে সেটা কিন্তু তারা দেখতেছে না। তো অসংখ্য ভাই আছে কাজের পাশাপাশি তারা কিছু একটা করতে চায়, যেই কাজটাই পাক সেটাই করে, হোক সেটা যে কোনো কাজ। সে 8 ঘন্টা ডিউটি করে আসছে, বাকি চাইলে আরো 3 ঘন্টা সে ডিউটি করতে চায়। কেন? এক্সট্রা একটা ইনকাম করতে চায়। এই এক্সট্রা ইনকাম যারা করতে চায় তাদের জন্য কিন্তু মেধার একটা ইনকাম, সেটা হচ্ছে ডিএক্সএন। আপনি শারীরিক শক্তি দিয়ে ইনকাম না করে মেধা দিয়ে যদি আপনি বুদ্ধি খাটিয়ে আপনি এখানে যুক্ত হয়ে আপনার বন্ধু বান্ধব যারা বিদেশে আছে, বিভিন্ন কান্ট্রিতে আছে, তাদের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করে তাদের কিছু শারীরিক সমস্যা থাকতে পারে, সেই সমস্যাটার সমাধান এই ডিএক্সএন এ সে পেয়ে যাবে। এইভাবে আপনি প্রোডাক্টগুলো তার কাছে আপনি প্রমোট করেন। প্রমোট করার মাধ্যমে সে যদি এখান থেকে উপকৃত হয়, সে আরো 10টা বাইক উপকৃত হওয়ার জন্য প্রমোট করবে। তো এইভাবে বিজনেসটাকে এগিয়ে নেওয়া যায়। জাস্ট নতুনদের উদ্দেশ্যে এই একটা টেকনিক আমি বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডিএক্সএন এর সাথে যেহেতু যুক্ত আছেন, এখান থেকে ভালো একটা ক্যারিয়ার তৈরি করেন। ইনশাল্লাহ আপনাদের ভবিষ্যৎ ভালো হবে এবং ভালো একটা ইনকাম নিতে পারবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও যেন আপনাদেরকে ভবিষ্যতে আরো ভালো কিছু উপহার দিতে পারি, ভালো স্পিকার হতে পারি, ভালো কথা বলতে পারি, আপনাদের মাঝে যেন থাকতে পারি, এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত যেন ডিএক্সএন ফ্যামিলির সাথে থাকতে পারি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই এখান থেকে সাকসেস হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভেরি গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার, কত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথাগুলো আসলে বলে গেলেন। এবং উনি কিন্তু একটা কথা বলেছেন, কতটুকু আত্মবিশ্বাস এবং কতটুকু ভালোবাসা থাকলে বলতে পারে যে জীবনের যতদিন বেঁচে থাকবে ততদিন যেন ডিএক্সএন এর সাথেই থাকতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আমরা এমন একটা প্ল্যাটফর্মে আছি যে প্ল্যাটফর্মটা আমাদেরকে
অন্তর থেকে সুখ দিচ্ছে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিচ্ছে এবং কি সময়ের ফ্রিডম দিচ্ছে। এই সিস্টেমের সাথে আমরা যে যেখান থেকে যুক্ত আছি, আজকে কিন্তু অলরেডি অনেক কথা হয়েছে, অনেক কিছু জানা হয়েছে। যদি কারো কোনো জিনিস বাকি থাকে, আমি মনে করি আপনি বিশেষ করে আমাদের এই প্রোগ্রামটা কিন্তু রেকর্ড হচ্ছে, আপনি চাইলে এখান থেকে আবার দেখতে পারেন। কারণ আমাদের সাইফুল ইসলাম আনার স্যার কিন্তু কৌতুক ভাবে আপনাকে আমাকে বোঝানোর চেষ্টা করেছে, কারণ আমরা চাই বিনোদন, বিনোদন দিয়ে উনি চেষ্টা করেছেন। এবং ফাইজুল ইসলাম স্যার উনিও কিন্তু আমাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছেন। বর্তমানে যারা স্টুডেন্ট আছেন, আমি তাদেরকে লক্ষ্য করে বলবো, বাংলাদেশে চাকরি করার জন্য যে যুদ্ধ চলছে, এই যুদ্ধটা আসলে প্রত্যেকটা স্টুডেন্টের হক, কিন্তু এই হকটা দেওয়ার মতন প্রতিষ্ঠান বাংলাদেশে নাই। এত লোককে যে চাকরি দিবে বা তাদের সম্মাননা অনুযায়ী কাজ দিবে সেটাও নাই। কিন্তু এরপরেও আমি বলবো যে আপনি স্টুডেন্ট অবস্থায় লেখাপড়ার পাশাপাশি যদি 1 থেকে 3 বছর ডিএক্সএন সিস্টেমটাকে ভালোবেসে আপনি নিজের ফ্যামিলিকে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ব্যবহার করাইতে পারেন, তাহলে 1 নম্বরে আপনার ফ্যামিলি সুস্থ থাকবে, দ্বিতীয়তে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডমে চলে আসতে পারবেন। আপনাকে রাস্তায় দাঁড়িয়ে ব্যানার হাতে নিয়ে যুদ্ধ করতে হবে না, কারণ আপনি যদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকে, আপনি অন্য মানুষকে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের রাস্তা দেখাইতে পারবেন। এই রাস্তাটায় যে ব্যক্তিটা আসছে, আমি মনে করি জীবনে যদি কোনো ভালো সিদ্ধান্ত নিয়ে থাকে, এটা হচ্ছে একটা এক্সট্রা পজিটিভ সিদ্ধান্ত। আপনি এই পজিটিভ সিদ্ধান্তের মধ্যে থাকতে পারেন ইনশাআল্লাহ। এবং অবশেষে বলবো, আপনার ফ্যামিলিকে আপনি যদি সুস্থ দেখতে চান, ডিএক্সএন এর প্রোডাক্টের বিকল্প নাই, ডিএক্সএন এর প্রোডাক্ট খাওয়ান, তাহলে দেখবেন পিবি আসবে, পিবি দিয়ে পজিশন চেঞ্জ হবে, পজিশন দিয়ে পার্সেন্টেজ চেঞ্জ হবে এবং হ্যামসাম একটা ইনকাম পাবেন। অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমাদের সাথে ছিলেন এতক্ষণ, এবং আগামী দিনেও ইনশাআল্লাহ আগামী সোমবারে আমরা আবার নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসব। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন।